যারাই কোরআনের প্রকৃত তাফসীর করে, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যারাই কোরআনের কথা বলে, তাদের তাফসীরের মাহফিলগুলোতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? যারাই কোরআনের মাহফিলগুলো বাধা দিবে তারাই হচ্ছে আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আবু জেহেল যেমন বিশ্বনবীকে থামাতে পারে নাই, আজও যারা কোরআনকে থামিয়ে দিতে চায় তারা কোশ্চেন কালেও কোরআনকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা বিআশরাফিল মাখলুকাত فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উতলু মা وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم
يعلم ما تصنعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সকলের অন্তরে বিশ্বনবীর প্রতি দরদ মোহাব্বত প্রেম ভালোবাসা আছে না নেই? কম না বেশি? তাহলে আওয়াজটাও হতে হবে। আওয়াজ যদি বেশি দিতে হয়, শরীরের সমস্ত শক্তি কণ্ঠনালী উদিত করে বিশ্বনবীর প্রেম অতর হয়ে জবান ছেড়ে দিয়ে সকলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা একযোগে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, সীমান্তবর্তী জেলা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার নবীনগর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন নবীনগর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হাফেজ আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত কৃতি ছাত্র, সুমিষ্ট ভাষী
আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা ক্বারি শোয়েব হোসেন হাফিজাহুল্লাহ কথা বলেছেন নবীনগর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, ইসলামী আলোচক, আলিম দ্বীন হযরত মাওলানা ক্বারি আলী আকবর সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা থেকে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখার, সুস্থ রাখার একমাত্র কেবলমাত্র মালিকানা কার হাতে? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময় বিছানায় যাবার কথা ছিল, ঠিক সেই সময় বিছানার আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে জান্নাতের বাগানে আসার, বসার এবং কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর লাখ কোটি দরুদ জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান আদর্শ, বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আমরা এখানে উপস্থিত হয়েছি কার কথা শোনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবটা গতানুগতিক অন্যান্য কোন ধর্মগ্রন্থের কিতাবের মতো নয়। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যা কিছু দরকার, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবনের সমস্ত কিছুর সমাধান আছে না নাই? এই কোরআনটা হচ্ছে দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত সমস্যা ক্রিয়েট হবে, যত সমস্যা তৈরি হবে, সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিয়েছেন, এই কোরআনটা কি জিন্দা মানুষের জন্য না মরা মানুষের জন্য? আমরা সবাই জিন্দা না মরা? জিন্দা না মরা? আসলে প্রকৃত জিন্দা হচ্ছে তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে অন্যায় সংগঠিত হলে সঙ্গে সঙ্গে বাধা দেয়। আর যেই মানুষটা অন্যায়কে চোখ বুজে সহ্য করে, সেই ব্যক্তি হচ্ছে মৃত মানুষের মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন কে? আমাদেরকে মেনে চলতে হবে কার হুকুম? সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে যদি আমরা আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহ যদি আমাদেরকে হুকুম মেনে চলার তৌফিক দেন, আমরা যদি আল্লাহর আইন বাস্তবায়ন করে চলতে পারি,
এই পৃথিবীটাকে রহমতপূর্ণ বরকতপূর্ণ করে দেবেন কে? সম্মানিত বন্ধুগণ, সামান্য একটু দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন, যখন কোন কারি সাহেব কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, তখন আমরা তেলাওয়াত শুনলে ভালো লাগে কি লাগে না? যেই কোরআনটা শুধু তেলাওয়াত করলেই ভালো লাগে, এই কোরআনের রুলস এবং রেগুলেশন যখন সমাজে অ্যাপ্লাই হয়ে যাবে, সমাজে যখন বাস্তবায়ন হয়ে যাবে, ওই সমাজটা না কত ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? যেটার তেলাওয়াত ভালো লাগে, শুধু তেলাওয়াত ভালো লাগা পর্যন্ত থাকলে হবে না, এই কোরআনের হুকুমও বাস্তবায়ন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যখন দেখবেন একদল মানুষ আছে কোরআন বাস্তবায়ন করতে চাইবে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সকলেই কোরআনের হুকুম সমাজে বাস্তবায়ন হোক চাই কি চাই না? আমরা যেমনটা চাই, আমাদের বিপরীতে একদল থাকবে, দেখা যাবে যারা কোরআনটাকে বাস্তবায়ন করতে দেবে না। আছে না নাই? কিন্তু যতই পায় তারা করুক না কেন, কোরআনটা হচ্ছে আল্লাহর বিধান, কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। যুগে যুগে যারাই আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেছেন কে? ফেরাউনের হুমকি ধামকি কম ছিল না। ফেরাউনের অত্যাচারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ঘরে ঘুমাতে পারেন নাই। সেই ফেরাউন আজকে কোথায়? শুটকি বানিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? যে আবু জেহেল বিশ্বনবীর কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেই আবু জেহেলের বাড়িটা আজকে হয়ে গেছে বিশ্ব ল্যাট্রিন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, যারাই কোরআনের বিরোধিতা অর্থাৎ আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে। আল্লাহর বিধানের সংস্পর্শে যারাই আসবে, তাদেরকে সম্মানিত করবেন কে? সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিবেন। এই কোরআনের সংস্পর্শে আসলে ওই ব্যক্তি অবশ্যই সম্মানিত হয়ে যাবে, কারণ একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমাম। বিশ্বনবীর মুয়াজ্জিনের নাম কি ছিল বলেন? হযরতে বেলাল। তিনি যখন কোরআনের সংস্পর্শে আসেন নাই, আল্লাহর বিধানটাকে মেনে নেন নাই, তখন বেলালকে কেউ চিনত না। হযরতে বেলাল ছিলেন একজন কৃতদাস, তার কোনো পরিচয় ছিল না। হাবশী গোলাম ছিলেন, কালো মানুষ ছিলেন, ঠোঁটগুলো মোটা ছিল, পাগুলো ফাটা ছিল। বেলালকে কেউ চিনত না। কিন্তু হযরতে বেলাল যখন কোরআনের সংস্পর্শে আসলেন, ওই কৃতদাস কেনা গোলামকে এই পৃথিবী যতদিন পর্যন্ত টিকিয়ে থাকবে, ততদিনের জন্য সম্মানিত করেছেন কে? পক্ষান্তরে কোরআনের বিরোধিতা করেছিল আবু লাহাব, কোরআনের বিরোধিতা করেছিল উতবা, সাইবা, মুগীরা, কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল। যে আবু জেহেলের কথায় মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা মানুষ ভয় পেত। আবু জেহেলের সামনে চোখ তুলে কথা বলার সাহস কারো ছিল না। ওই আবু জেহেল কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেলকে আজীবন অভিশপ্ত করে দিলেন কে? কে অভিশপ্ত করে দিলেন? এই জন্য কোরআন যখন আমরা তেলাওয়াত করব, কোরআন যখন আমরা মানতে যাব, আমাদেরকে আল্লাহ সম্মানিত করবেন। বন্ধুগণ, আমি আমার আলোচনার সূচনায় এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ইন্ডিকেট করে ডেকে বললেন, ওগো নবী, উতলু, আপনি তেলাওয়াত করুন। কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করবে, তার মর্যাদা, তার শান বাড়িয়ে দেবেন কে? আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? যত বাধায় আসুক, জীবন দিয়ে হলেও আমরা কোরআন তেলাওয়াত চালিয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের অর্ডার দিলেন। বিশ্বনবীকে ইন্ডিকেট করে বললেন, ওগো নবী, উতলু, আপনি তেলাওয়াত করুন। মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি এই কিতাব থেকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, অর্থাৎ ওহী করে দিয়েছি, যেই আয়াতগুলো আপনার উপর নাজিল করা হয়েছে, এই আয়াতগুলো আপনি তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি করে দেন কে? সম্মানিত বন্ধুগণ, বিশ্বনবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি
وأقيم الصلاة বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন উতলু নবী আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে যে আয়াতগুলো আমি অবতীর্ণ করেছি আয়াতগুলো আপনি তেলাওয়াত করুন। বন্ধুগণ এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছিল তখন পূর্ণাঙ্গ কোরআন অবতীর্ণ হয় নাই। বিশ্বনবী ওই মুহূর্তে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। বিশ্বনবী প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের সিচুয়েশন ছিল না, কারণ বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিলেন অর্থাৎ আল্লাহর হুকুমের দাওয়াত দিলেন, মানুষজনকে যখন ডেকে বললেন ইয়া আইয়ুহান নাস, ওই মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলে ফেলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া ইলাহা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া হুকুমদাতা নাই। এই কথা যদি কেউ মেনে নিতে পারে তুফলিহুন, তাকে সফলতা দান করবেন কে? বিশ্বনবী যখন মানুষজনকে অর্থাৎ মক্কার লোকজনদেরকে যখন আল্লাহর বিধানের কথা বললেন, আপনাকে বুঝতে হবে বিশ্বনবী বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলতে বলেছিলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা শুধুমাত্র ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের কথা বলা হয় নাই, এই জায়গায় বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন পরিচালিত করবেন, যখন পরিচালনা করবেন, একমাত্র হুকুম মানতে হবে কার? ইলাহ শব্দের ব্যাখ্যা যখন আপনি করবেন, পৃথিবীতে কাউকে হুকুমদাতা মেনে নেওয়া যাবে না। ইলাহ শব্দের ব্যাখ্যা যখন আপনি জানতে পারবেন, আপনি যখন বুঝতে পারবেন, কোশ্চিন কালেও আল্লাহর বিধান ছাড়া কারো বিধানের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী যখন বললেন আল্লাহর সামনে মাথা নত করতে হবে, এই পৃথিবীর স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, সেই জন্য আল্লাহর হুকুম মেনে চলতে হবে। বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন, বিশ্বনবীর বিরুদ্ধে হুলিয়া জারি করেছিল তৎকালীন সময়ের ইসলাম বিদ্বেষীরা। কথা বলেন, ওই ইসলাম বিদ্বেষীরা বিশ্বনবীর বিরুদ্ধে যখন হুলিয়া জারি করে দিল, বিশ্বনবীকে কথা বলতে দেয় না, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন উতলু, আপনি তেলাওয়াত করুন। এই জায়গায় উতলু শব্দটা হচ্ছে আমরের সিগা। আমরের সিগা যারা আরবি কাওয়ায়েদ, আরবি ব্যাকরণ ভালো জানেন তারা বুঝতে পারবেন, আমরের সিগা দিয়ে অর্ডার দেওয়া হয়। আবার ইংরেজি যে সমস্ত ভাইয়েরা বোঝেন, ইংরেজি সম্পর্কে যে সমস্ত ভাইদের জ্ঞান আছে, ওই ভাইয়েরা বুঝতে পারবেন অর্ডার দেওয়ার জন্য ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি যুবকরা ঠিক আছে না? ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে বিশ্বনবীকে আল্লাহ অর্ডার করলেন, নবী এই জালেমগুলো, ইসলাম বিদ্বেষীগুলো কোরআন তেলাওয়াত করতে দিতে চাচ্ছে না, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করলাম, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশ্বনবী যখন অর্ডার পেলেন কি করবেন? প্রকাশ্যে তেলাওয়াত করতে পারছেন না, বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে নিয়ে কোন সাহাবীর ঘরের কোনায়, কোন সময় পাহাড়ের গুহায়, কোন সময় পাহাড়ের পাদদেশে, গিরিপথের মধ্যে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। তার মানে আপনার জীবনে যত বাধাই আসুক না কেন, কোরআন তেলাওয়াত থেকে পিছপা হওয়া যাবে। এই কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আপনি সম্মানিত হয়ে যাবেন। বন্ধুগণ, আরেকটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। এরপর আমি যাচ্ছি বিশ্বনবী কিভাবে অর্ডার মানলেন সেই ঘটনা বিস্তারিত বলছি। তার আগে বলে নিচ্ছি, আল্লাহ যে অর্ডার করেন উতলু, কোরআন তেলাওয়াত করলে আমাদেরকে সম্মানিত করবেন কে? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে মসজিদগুলোতে যত সংখ্যক কোরআন পাওয়া যায়, এলাকার মধ্যে খোঁজ নিয়ে তত সংখ্যক শুদ্ধ কোরআন তেলাওয়াত করি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে আমাদের সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি না কম? পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, আপনাদেরকে এখন থেকে একটু বেশি মনোযোগী হতে হবে। কোনো গল্প করবেন না, মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, আগের দিনে এখানে মুরব্বী বসে আছেন, এখানে দানি পাকা মুরব্বী বসে আছেন। আগের দিনে কোনো মানুষ যদি ম্যাট্রিক পাস করত কিংবা ডিগ্রি পাস করত, ওই মানুষকে দেখার জন্য 2-4 গ্রাম পাড়ি দিয়ে মানুষ দেখা করতে যেত। কি মুরব্বী ঠিক আছে না? কিন্তু আজকে আপনার পাশের ঘরে মাস্টার্স পাস করছে, এমনকি পিএইচডি, ডাবল পিএইচডি করছে, ট্রিপল পিএইচডি করছে, তাকে কেউ দেখতে যাচ্ছে না। এর মানে হচ্ছে ঘরে ঘরে আজকে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে। তার মানে শিক্ষিত মানুষ বাড়ছে। আবার যদি প্রশ্ন করি, আমার দেশে দুর্নীতি কমছে না বাড়ছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না।
কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে, কিন্তু উল্টা হয়ে গিয়ে আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, শিক্ষা ব্যবস্থায় কিসের অভাব? কিসের অভাব? এই শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকাতে যাবেন, একদল বুদ্ধিজীবীর অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নাই? এই সমস্ত বুদ্ধিজীবীরা সুন্দর করে কথা বলে, বলে ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে কি দরকার আছে আলিফ বা তা শেখানোর, এই আলিফ বা তা শেখালে নাকি ছোট ছোট কচি বাচ্চাদের মাথার উপরে অর্থাৎ ব্রেনের উপরে চাপ পড়ে। এই সমস্ত বাচ্চাদেরকে চাপ দেওয়া যাবে না, যার কারণে আরবি পড়ানো যাবে না। যেই বুদ্ধিজীবী উচ্চারণ করলো, ছোট ছোট বাচ্চারা যখন আলিফ বা তা শিখবে, এই সমস্ত বাচ্চারা ব্রেনের উপরে চাপ পড়বে। এই সমস্ত বুদ্ধিজীবীর সামনেই যখন কোন বাচ্চা ছেলে এবিসিডি বলে, ইংরেজি ওয়ার্ডগুলো সুন্দর করে উচ্চারণ করে, ওই সমস্ত বাচ্চাদেরকে এই বুদ্ধিজীবীরাই বাহবা দেয়। তার মানে এক মুখ দিয়ে বলল আরবি শিখলে, আরবি পড়লে ব্রেনে চাপ পড়ে, আবার ওই মুখ দিয়েই বাহবা দিচ্ছে ইংরেজি শিখলে। তার মানে বুঝতে হবে এরা আসলে ব্রেনের চাপের কথা বলে না, এরা জাতিকে কোরআন থেকে দূরে রাখতে চায়। কিন্তু যত পায় তারাই করুক না কেন, আমার দেশের উপমহাদেশের মানুষেরা সব সময় ধর্মের প্রতি সচেতন। এদের কাছে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেলেও কিছু হবে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে জান থাকতেও চুপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, বুদ্ধিজীবীরা যতই বলুক না কেন, এই বুদ্ধিজীবীরাই তো দুর্নীতি দমনের জন্য কত কিছু করে, কিন্তু দুর্নীতি মুক্ত করা যাচ্ছে না। একটাই কারণ, আপনি যাকে দুর্নীতি মুক্ত করার জন্য দায়িত্ব দিবেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে যদি জবাবদিহিতার ভয় না থাকে, ওই ব্যক্তি নিজেই দুর্নীতি করবে। আর জবাবদিহিতার শিক্ষা দেয় একমাত্র কিতাব, কিতাবের নাম কি? কিন্তু বড় দুঃখের বিষয়, মা আপনার সন্তান যখন বড় হয়ে যায়, আপনার টেনশনে ঘুম হয় না, সন্তানকে কোথায় ভর্তি করায় দিবে এমন চিন্তা মা বোনদের মধ্যে আছে না নাই? এমনকি সন্তানকে লেখাপড়া করানোর কারণে নিজের গ্রামটা ছেড়ে দিয়ে, নিজের গ্রামে সুন্দর পরিবেশ থাকার পরও সেই সুন্দর পরিবেশের বাড়িটা রেখে শহরের মধ্যে গিয়ে ছোট ছোট কোণা, ছোট ছোট ঘাপটি ঘরের মধ্যে, ছোট ছোট ঘরের মধ্যে বসবাস করে এমন পিতামাতা আছে না নাই? সন্তানকে লেখাপড়া করানোর জন্য কত চিন্তা, কত ভাবনা। সন্তান একটু কথা বলতে শিখেছে, সন্তান একটু বুঝতে শিখেছে, এই সন্তানকে কোন কেজি স্কুলে, কোন কিন্ডারগার্টেনে আমরা কত চেষ্টা করি। মা, আপনার সন্তানকে আপনি যত বড় শিক্ষিতই করতে যান, সবার আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। যেই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা আছে, ওই সন্তান যেই চেয়ারেই বসুক না কেন দুর্নীতি করতে পারবে না। আর যে সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নাই, জবাবদিহিতার শিক্ষা নাই, ওই সন্তান যে চেয়ারেই বসবে ওই চেয়ারেই দুর্নীতি করবে। যেই সন্তানের মধ্যে কোরআন নাই, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে রোডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করবে। কিন্তু আজকে সমাজের মধ্যে যদি, সমাজের বিচার ব্যবস্থায়, দেশের আইন আদালতে যদি কোরআনের বিধান থাকতো, যেই সমস্ত ইঞ্জিনিয়ারেরা, যেই সমস্ত ঠিকাদারেরা জনগণের টাকা নিজেদের পকেটে ঢোকায়, ওদের হাত কেটে দেওয়ার বিধান কোরআনে দিয়েছেন কে? আজকে যত বড়ই চুরি বন্ধ করার চেষ্টা করুক না কেন, যতই দুর্নীতি দমন কমিশন তৈরি করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত কোরআনের বিধান বাস্তবায়ন হবে, যতক্ষণ না পর্যন্ত কোরআনের বিধান শিক্ষা ব্যবস্থায় প্রণয়ন না হবে, যতক্ষণ না পর্যন্ত শিক্ষিত মহল কোরআন না বুঝবে, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি দূর হবে না। এই জন্য মা, আপনাকে আল্লাহ সম্মানিত করেছে, দায়িত্ব নিতে হবে, আপনার সন্তানকে আদর্শবান বানাতে হবে। মা, এই পৃথিবীতে একটা সময় আপনার কোনো সম্মান ছিল না, এই ইসলাম, এই কোরআন আপনাকে সম্মানিত করেছে। যেই কোরআন আপনাকে সম্মানিত করলো, যেই ইসলাম আপনাকে সম্মানিত করলো, ওই ইসলাম সন্তানকে শিক্ষা দিয়ে আপনার সম্মান ধরে রাখতে হবে। বন্ধুগণ, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছেন আমার কথায়? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত বক্তাকাত।
কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। নিজেদের জীবন দিয়ে হলেও আমরা কোরআনের কথা, কোরআনের তাফসীর চালিয়ে যাব। কারা কারা রাজি আছে দু হাত আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। এই পৃথিবীতে মা আপনার কোনো দাম ছিল না। যখন বিশ্বনবী আগমন করেছিলেন তখন কন্যা সন্তান জন্ম দিলে কোন পিতা কন্যা সন্তানের পিতা পরিচয় দিবে এটা লজ্জাবোধ করত। যেই সময় একজন নারীকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক সেই সময় বিশ্বনবী সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, এই পৃথিবীতে কোন সন্তান কন্যা হিসেবে যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ কোন ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তানটা তার পিতার জন্য আল্লাহর রহমত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত হিসেবে এই কন্যার পরিচয় শেষ নয়, এই রহমত নামক কন্যাকে লালন পালন করে যখন উপযুক্ত বয়সে পাত্রস্থ করে দেবে, অর্থাৎ কোন নারী যখন পিতার ঘর থেকে স্বামীর ঘরে স্ত্রী হিসেবে প্রবেশ করবে, বিশ্বনবী জানিয়ে দিলেন, যখন কোন স্ত্রী তার স্বামীর ঘরে প্রবেশ করে, ওই স্ত্রীটা তার স্বামীর জন্য আল্লাহর নিয়ামত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত, শুধুমাত্র নিয়ামত বলেই পরিচয় একজন মায়ের শেষ হয়ে যায় না। নিয়ামত নামক স্ত্রী যখন স্বামীর সঙ্গে দাম্পত্যময় জীবন যাপন করে, দাম্পত্যময় জীবন যাপনের একটা পর্যায়ে যখন মায়ের গর্ভে সন্তান চলে আসে, ওই গর্ভের সন্তানের জন্য একজন মা তখন আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে মায়ের পরিচয় হচ্ছে একজন কন্যা পিতার ঘরে যখন থাকবে সে হবে রহমত, স্বামীর ঘরে যখন চলে যাবে সে যখন হয়ে যাবে নিয়ামত, যখন আবার সন্তান জন্ম দেবে তখন হয়ে যাবে আল্লাহর জান্নাত। এতগুলো সম্মান আল্লাহ নারীকে দিয়ে দিলেন, সেই নারীকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের প্রত্যেকটা মাকে সচেতন হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যে অর্ডার করলেন উতলু, তেলাওয়াত করো, এই অর্ডারের আলোকে সন্তানকে প্রত্যেকটা মা যেন সবকিছু শিক্ষা দেওয়ার আগে কোরআন শিক্ষা দিতে পারেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একজন মা যখন কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, ওই মাকে দেখে তার প্রত্যেকটা সন্তান কোরআন তেলাওয়াত শেখে। একজন মা যখন নামাজি হয়ে যাবে, ওই মাকে দেখে পরিবারের সকল সদস্য নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যখন সন্তান নামাজি হয়ে যাবে, ওই সন্তান কোশ্চিন কালেও পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। কিন্তু আজকে পিতামাতাও নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, যার কারণে সন্তান বিবাহ করার সঙ্গে সঙ্গে সন্তান যখন স্ত্রী ঘরে নিয়ে আসলো, অর্থাৎ ঘরে যখন ছেলের বউ চলে আসলো, সঙ্গে সঙ্গে বাপ মা পর হয়ে যায়। কি কথা বলেন? কিন্তু সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়, জাহান্নামের ভয় যদি সন্তানের অন্তরে থাকে, ওই সন্তান কোশ্চিন কালেও পিতামাতার সঙ্গে বেয়াদবি করতে পারে। সম্মানিত বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, নবী আপনি তেলাওয়াত করুন, বিশ্বনবী প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন না, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেন। কোন সাহাবীর বাড়িতে অথবা পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহায় বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত করেন, ওই কোরআন তেলাওয়াত শুনছিলেন বিশ্বনবীর সাহাবীরা, গোপনে গোপনে শোনেন। একদিন দুই তিনজন সাহাবী বিশ্বনবীর একটু আড়ালে গিয়ে, বিশ্বনবীর চোখ থেকে একটু দূরে সরে গিয়ে দুই তিনজন সাহাবী একটু ফিসফিস করে বলছিলেন। এত সুন্দর করে কোরআন থেকে বিশ্বনবী তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এই কোরআনটা যেই দিন কাবার চত্বরে প্রকাশ্যে তেলাওয়াত করা হবে, সেই দিন আমাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে। ফিসফিস করে দুই তিনজন সাহাবী যখন এই কথা বলছিলেন,
বিশ্বনবীর কানে ফিসফিস করে বলা কথাটা বিশ্বনবীর কানে পৌঁছে গেল। বিশ্বনবী ওই 2-3 সাহাবীদেরকে কাছে ডেকে নিলেন, আদর মাখা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ফিসফিস করে যে কথা বলতেছিলে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখলে তোমাদের ভালো লাগবে। ও আমার সাহাবীরা, তোমরা তো আমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনো, আমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে যদি তোমাদের মনের মধ্যেই চিন্তা হয়, কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখে যদি তোমাদের কলিজা ঠান্ডা হয়, তবে জেনে রেখো এই কোরআনটা আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন। এই কোরআন তেলাওয়াতের দৃশ্য প্রকাশ্যে যখন তেলাওয়াত করা আমি দেখব, অর্থাৎ কাবার চত্বরে যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হবে, সেই দিন পৃথিবীতে আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, কাবার চত্বরে যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হবে, সেই দিন আমি সবচাইতে বেশি খুশি হব। কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে দিয়ে কাবার তোরে কোরআন তেলাওয়াত করায় নিতে পারছি না, কারণ তোমাদের মধ্যে হচ্ছে অধিকাংশ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। তোমাদের মধ্যে যারা ইসলাম কবুল করেছো, তোমাদের মধ্য থেকে কাউকে দিয়ে যদি কাবার চত্বরে আমি কোরআন তেলাওয়াত করায় নেই, দেখবে তোমরা গরিব মানুষ হওয়ার কারণে এই মক্কার লিডার গুলো তোমাদের বিরুদ্ধে সহজেই নির্যাতন করতে পারবে। কারণ সমাজের মধ্যে খেয়াল করে দেখবেন, গরিব মানুষ যখন অন্যায় করে তার বিচার করার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় লোকের সন্তান, ক্ষমতাওয়ালা ব্যক্তির সন্তান যদি অপরাধ করে, সেই লোকের বিচার করার লোকই খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো? অনেক সময় দেখবেন যখন প্রচন্ড গরম হয়, প্রচন্ড গরমের সময়, সংক্ষেপে বলছি, প্রচন্ড গরমের সময় খেয়াল করে দেখবেন যদি ইলেকট্রিসিটি না থাকে, তখন এলাকার মোড়ে মোড়ে অথবা মাচাঙের উপরে অথবা বড় গাছের নিচে অথবা মাঠের মধ্যে দেখা যায় রাত্রেবেলা ইলেকট্রিসিটি নাই, সারাদিন প্রচন্ড গরম ছিল, রাত্রে বিছানায় যে ঘুমাবে ঘুম ধরছে না, যার কারণে এলাকার মোড়ে মোড়ে রাত্রেবেলা অনেক সময় 10টা 11টা 12টা পর্যন্ত আড্ডা চলে কি চলে না? তো এইরকম আড্ডা চলছে, একদিন প্রচন্ড গরম ছিল, তো রাত্রেবেলা মোড়ে মোড়ে গল্প হচ্ছে। একটা মোড়ে কয়েকজন কিশোর তারা বসে গল্প করছে, এর মধ্য থেকে একজন কিশোর বলে উঠলো, আজকে এত গরম গেল, যদি ডাবের পানি পান করতে পারতাম তাহলে কলিজা ঠান্ডা হয়ে যেত, শরীরের চরাভাব দূর হয়ে যেত। ডাবের পানির মধ্যে আমাদের জন্য রহমত দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনি বাজারে যে জিনিসটাই কিনতে যাবেন ভেজাল ঢুকানো যায়, কিন্তু ডাবের পানির মধ্যে ভেজাল দেওয়ার কোনো উপায় নাই। কি কথা বলেন? একজন কিশোর যখন বলে ফেললো ডাবের পানি পান করলে ভালো লাগতো, তখন পাশ থেকে আরেকটা কিশোর বলে উঠছে, আজকে বিকেল বেলা তালুকদার বাড়ির সামনে দিয়ে আসার সময় খেয়াল করলাম ডাব গাছে কয়েকটা কি ঝোলে, ডাবের কি ঝোলে, কান্দি। এক এক জায়গায় একরকম ভাষা, ভোলাতে বলে পীর, ভোলাতে কি বলে, আবার নোয়াখালীতে জিজ্ঞাসা করেছিলাম বলে যে ভিড়। আমি নিজের গবেষণায় বুঝতে পারলাম যে ভিড় বলার কারণ হচ্ছে যখন অনেকগুলো ডাব এক জায়গায় থাকে তখন ভিড় হয় কি হয় না। আবার ভোলার লোকের পীর নাম দেওয়ার পিছনেও আমি একটা লজিক খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে পীর হয় কয়জন, তার মানে ডাবের মাঝখানে যেই শীষের মধ্যে থাকে সেটা হচ্ছে পীর, আর সাইড দিয়ে যতগুলো ডাব আছে সবগুলো হচ্ছে মুরিদ। কি কথা বলেন? তো নামের বিশ্লেষণ করতে যাচ্ছি না, এক এক জায়গায় এক এক রকম ভাষা দিয়েছেন কে? কে দিয়েছেন? মানুষ চাইলে ভাষা তৈরি করতে পারবে না। আল্লাহ যে আমাদেরকে ভাষা দিয়েছেন, এই ভাষার মধ্যে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে। বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, ওই একজন কিশোর বলে উঠলো, তালুকদার বাড়িতে দেখলাম ডাব গাছে অনেকগুলো কান্দি ঝুলছে। তখন পাশ থেকে আরেকজন বলতেছে যে তাহলে আজকে অপারেশনটা হয়ে যাক। যুবকদের মধ্যে যখন কোনো বিষয়ে প্রস্তাব দেওয়া হয়, প্রস্তাব যদি কেউ দেয় তার সঙ্গে দুই একজন যদি সাপোর্ট দেয়, সঙ্গে সঙ্গে প্রস্তাব পাস হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য যুবক, তোমাদেরকে ভালো কাজের প্রস্তাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা যদি সচেতন হয়ে যায়, এই সমাজের মধ্যে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। যুবক, সব সময় ভালো কাজের চিন্তা করতে হবে। তুমি ভালো কাজের প্রস্তাব দেবে, তোমার বন্ধু হিসেবে আবার দায়িত্ব, যখন তোমার বন্ধু প্রস্তাব দিল
যে ভালো কাজের সঙ্গে সঙ্গে তোমাকে সাপোর্ট দিতে হবে। যখন ভালো কাজের প্রস্তাব কেউ দেয়, সেই প্রস্তাবের সমর্থন দিলেও আমল নামায় সওয়াব আছে না নাই? বাস্তবায়নের সওয়াব তো আছেই। এই জন্য যুবক বয়সে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কথা বলেন। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়ে দিল, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো যখন প্রস্তাব দেওয়া হলো, বলল আজকে রাতে অপারেশনটা হয়ে যাক। ওই বন্ধুরা যখন প্রস্তাব দিয়ে দিল, প্রস্তাবের সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মিলে তালুকদার বাড়ির ডাব গাছের নিচে গিয়ে হাজির। এখন ডাব গাছে উঠবেটাকে? কারণ ডাব গাছে ওঠার পূর্ব অভিজ্ঞতা না থাকলে কেউ উঠতে পারবে না। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছে বিভিন্ন শাখা পোশাকার ডাল থাকার কারণে জীবনে কোনোদিন না উঠলেও জোর খাটিয়ে ডালের সাহায্যে ওঠা যায়। কি কথা বলেন? কিন্তু ডাব গাছে পূর্বের অভিজ্ঞতা না থাকলে কেউ উঠতে পারবে না, রাতের বেলা তো আরো দূরের কথা। ওর মধ্যে একজন ডাব গাছে উঠতে পারত, সে ছিল একজন কৃষকের সন্তান। কার সন্তান? কৃষকের সন্তান। এই গল্প বলার পিছনে যুবকদের উদ্দেশ্যে অনেক কথা আছে, মনোযোগ দিয়ে শুনবে। যখন তোমার পিতা কৃষক হবে, বুক ফুলায়া পরিচয় দিতে হবে, কারণ কৃষকের ইনকামের মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল নাই। যখন তুমি রিকশাওয়ালার সন্তান হবে, তোমার পরিচয় তুমি বুক ফুলায়া দিবা, আমার পিতা রিকশা চালায়, আমার পিতা কুলি মজুর। কারণ আমার দেশে আমরা তো আসলে প্রকৃত সম্মান কাদেরকে দিতে হবে সেটা ভুলে গিয়েছি। যেই লোকটা কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিজের অ্যাকাউন্টে ঢুকায়, তাকে আজকে আমরা সম্মান করি। কিন্তু একটা কৃষকের পশমের কাছে লক্ষ কোটি চোর দুর্নীতিবাজ অফিসারের কোনো মূল্য নাই। এই জন্য যুবক, তোমার পিতা যদি রিকশাওয়ালা হয়, তোমাকে পড়াশোনা করিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পিতা যদি রিকশাওয়ালা হয়, পড়াশোনা ভালো জায়গায় করে, শহরে গিয়েছে, যে একটু হীনমন্যতায় ভোগে যে আমার পিতা কৃষক, আমার পিতা রিকশাওয়ালা, এটা কেমনে বলবো? বললে প্রেস্টিজ যাবে না, প্রেস্টিজ কোশ্চেন কালেও যাবে না। প্রেস্টিজ তো তার যাওয়ার কথা যার পিতা কলমের খোসা দিয়ে মানুষের হক নষ্ট করে। অতএব তোমার পিতা যদি রিকশা চালায়, আমি তোমাকে অনুরোধ করছি, তোমার পিতা যদি অসুস্থ থাকে, তুমি যদি রিকশা চালাতে পারো, বাবাকে বলবে বাবা আজকে তোমার রিকশা নিয়ে বের হতে হবে না। বাবা যদি ইজি বাইক চালায়, বাবাকে বলবে বাবা আজকে তোমার ইজি বাইক নিয়ে বের হতে হবে না, আমি চালাতে পারি, আজকের বিকালটা আমি একটু পরিশ্রম করি। তুমি তোমার পিতাকে সম্মান দিলা, পিতাকে রেস্টে রাখলা। পিতাকে সম্মান দেওয়ার কারণে এই পৃথিবীতে সম্মান দান করবেন কে? এই জন্য কাজকে কখনো ছোট করা যাবে না, কাজকে কোশ্চিন কালেও ছোট করা যাবে না। কারণ যারা নিজের শরীরের ঘাম ঝরিয়ে ইনকাম করে, তাদের মূল্য আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য যুবক, তোমাদেরকে উদ্দেশ্যে বললাম। আর এই যারা গরিব মানুষের সন্তান হয়, তাদের জীবনে অনেক অভাব অনটনের কারণে বিভিন্ন অভিজ্ঞতা থাকে। ওই কৃষকের সন্তান, তার বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতাও ছিল, সে ডাব গাছে উঠতে পারত। বন্ধু বান্ধব বলল ঠিক আছে গাছে ওঠো, সে উঠতে চাচ্ছে না, সে বলতেছে ধরা পড়লে আমার খবর আছে। কিন্তু সবাই জোর করে যখন ডাব গাছে উঠিয়ে দিল, ডাব গাছে ওঠার পরে ও এখন ডাবের কান্দিটা কেটে দিবে, ঠিক এই মুহূর্তে বাড়ির মালিক প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়ে কাজটা সেরে যখন আবার ঘরের মধ্যে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে দেখে বাহিরে ফিস ফিস আওয়াজ হয়। কারণ যুবকেরা এক জায়গায় বসে থাকলে, কিশোরেরা এক জায়গায় বসে থাকলে কথা না বলে থাকতে পারে না। যখন ফিস ফিস আওয়াজটা ওই বাড়ির মালিকের কানে চলে আসলো, বাড়ির মালিক চিন্তা করলো কি ব্যাপার, এত রাত্রে বাহিরে ফিস ফিস করে কারা? এই কথা চিন্তা করে টর্চ লাইটটা হাতে নিয়ে যখন বাহিরে বের হবে, দরজার শিকলে হাত দিলে শব্দ আসে না নাই? শব্দ যখন হয়েছে, শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফিসফিস করা কিশোরেরা থাকবে না, মারবে দৌড়, মারছে দৌড়, সবাই তো দৌড়ে চলে গেছে। কিন্তু একটা আল্লাহর বান্দা ডাব গাছে আসে না নাই? তার কোনো দৌড়ানোর উপায় আছে? ওই বাড়ির মালিক টর্চ লাইট মেরে পরিচয় বোঝার জন্য যখন টর্চ লাইট মারলো, যুবকেরা তো কিশোরেরা দৌড় মেরে চলে গেছে, ওদেরকে দেখতে পেল না। কিন্তু টর্চ লাইটটা ঘুরে আনতেই দেখে ডাব গাছের গোড়ায় এক জোড়া স্যান্ডেল। ডাব গাছের গোড়ায় যখন এক জোড়া স্যান্ডেল দেখলো, বাড়ির মালিকের আর বুঝতে কষ্ট হলো না। বাড়ির মালিক বুঝলো যে অবশ্যই ডাব গাছের উপরে কোনো আল্লাহর বান্দা আছে। টর্চ লাইটটা হাতে নিয়ে যখন ডাব গাছের উপরে টর্চটা মেরে দেখে যে আল্লাহর বান্দা ঘাপটি মেরে বসে আছে,
টানায়া যখন নেমে নিয়ে আসলো, নেমে নিয়ে আসার পরে ডাব গাছের গোড়ায় বেঁধে রেখেছে। এত বড় সাহস, তালুকদারের বাড়িতে ডাব চুরি করে, কালকে কঠিন বিচার হবে। পরের দিন সকালবেলা এলাকার মধ্যে হই রই চই চই শুরু হয়ে গিয়েছে যে কঠিন বিচার হবে। বেঁধে রেখেছে ডাব গাছের গোড়ায়। যেই রাত্রে এই ঘটনা ঘটেছে, ওই রাত্রে আবার এলাকার চেয়ারম্যান শহর থেকে এলাকায় এসেছে। চেয়ারম্যান যদি বিচারে উপস্থিত থাকে, জনগণের আগ্রহ বেশি না কম? মেম্বার যেই বিচার করে সেই বিচারের চাইতে চেয়ারম্যানের বিচারের প্রতি মানুষের আগ্রহ বেশি। চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে, বিচার বসে গেছে। চেয়ারম্যান যেখানে থাকে, চেয়ারম্যানের চেলাচামুন্ডা আছে না নাই? আজকে তো চেয়ারম্যানের ভাব সহ্য করা যায়, কিন্তু চেলাচামুন্ডার ভাব সহ্য করা যায় না। চেয়ারম্যানের কি গরম, চেয়ারম্যানের চাইতে চামচার গরম বেশি। চায়ের কি গরম, চায়ের চেয়ে চায়ের কাপের গরম বেশি। কি কথা বলেন? আজকে এই চায়ের কাপ মার্কা নেতারা গরম দেখাতে পারতো না যদি সমাজের মধ্যে কিসের বিধান থাকতো। আপনি যখন সমাজের মধ্যে আল্লাহর বিধান কায়েমের কথা বলবেন, একদল ব্যক্তি আপনার শত্রু শুরু হয়ে যাবে। বিশ্বনবী যদি আপোষ করে চলতে পারতেন, বিশ্বনবী দান মোবারক শহীদ করতে হতো না। বিশ্বনবী যদি আপোষ করে চলতেন, বিশ্বনবীকে মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় যেতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন মানতে গেলে বিপদ আসবে, আস্থা রাখবো কার উপরে? সম্মানিত বন্ধুগণ, যেটা বলতে নিয়েছিলাম, বিচারের মধ্যে যখন চেলা চামুন্ডা উপস্থিত, চেলাদের ভাবি অন্যরকম। আজকে কঠিন বিচার হবে, চেয়ারম্যানের কাছে অন্যায়ের কোনো ছাড় নাই। আজকে ঠ্যাং ভেঙে হাতে ধরায় দিব। ওই কিসের ছেলে চিন্তা করতেছে, হাই রে, কিসের ডাবের পানি পান করতে গিয়েছিলাম, এই ডাবের পানি পান করতে গিয়ে তো আজকে আমার ঠ্যাং হারাতে বসেছি। যদি ঠ্যাংটা যদি আমার ভেঙেই দেয়, ভবিষ্যতে ভিক্ষার থালা ছাড়া কোনো আমার উপায় থাকবে না। অতএব আমাকে সত্য কথা দাঁড়িয়ে বলতেই হবে। কিশোর দাঁড়িয়ে বলছে, আপনারা আমাকে ডাব গাছে ওঠার জন্য ঠ্যাং ভেঙে দেন, হাত ভেঙে দেন, এমনকি ফাঁসির রশিদে যদি আমাকে ধোলান, আমাকে ফাঁসির রশিদে ঝুলিয়ে মেরে ফেললেও আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু বিচারের শুরুর আগে আমি একটা কথা বলতে চাই। যখন যুবক দাঁড়িয়ে এই কথা বলেছে, আরেকজন পাতি নেতা ধমক দিয়ে বলছে, না, কোনো সুযোগ দেওয়া যাবে না। কারণ আজকে যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, তুমি আজকে সুযোগ পেয়ে আজকে করেছো চুরি, 2 দিন পরে করবে কি? ডাকাতি। অতএব কোনো সুযোগ দেওয়া হবে না। ওই কিশোর ছেলে যখন ধমক খেয়ে চুপ মেরে আর কথা বলতে পারছে না, চোখ দিয়ে পানি ঝরছে, পাশ থেকে একজন মুরব্বী ছিল, তিনি খেয়াল করে দেখলেন ওই কৃষকের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। আজকে সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গিয়েছে, মুরব্বীদের কোনো সম্মান নাই। আজকে কিসের পাতি নেতা হয়েছে, সামান্য একটু ক্ষমতা হয়েছে। আগের দিনে মুরব্বীদেরকে সম্মান দেওয়া হতো বলে সমাজের মধ্যে শান্তি ছিল। আর আজকে পাতি নেতা, হাতি পেতা মার্কা কিছু নেতা তৈরি হয়েছে, মুরব্বীদের সম্মান না থাকার কারণে সমাজ আজকে গজবে পরিণত হয়ে গিয়েছে। আজকে যদি সমাজে বিশ্বনবীর আদর্শ থাকতো, বিশ্বনবীর আদর্শ যার মধ্যে আছে, সেই ব্যক্তি অবশ্যই বয়োবৃদ্ধ মানুষকে সম্মান করবে। আগের দিনে এত কেস কানুন ছিল না, এলাকার মাতব্বরের বিচার করত, এত অন্যায় সংগঠিত হতো না। আজকে আইন আদালত বাড়িয়ে গিয়েছে, আজকে মোড়ে মোড়ে পুলিশ ফাঁড়ি হয়ে গিয়েছে, কিন্তু সমাজ থেকে অন্যায় দূর হচ্ছে না। আজকে মুরব্বীদের সম্মান নাই। মুরব্বীদের সম্মান যেই দিন থেকে উঠে গিয়ে শুরু হয়ে গিয়েছে, সেই দিন থেকে সমাজ থেকে শান্তিও সরে যাওয়া শুরু হয়ে গিয়েছে। বন্ধুগণ, ওই মুরব্বী তখন চিন্তা করলো, এই সমস্ত ছেলেরা যেহেতু আমাকে কথা বলতে দিচ্ছে না, আমাকে জোর করেই কথা বলতে হবে। কারণ কিশোর ছেলে চোখ দিয়ে পানি পড়ছে, আমি মুরব্বী বসে যদি সুযোগ না দেই, একদিন বিচারের জন্য মুখোমুখি হতে হবে কার সামনে? ওই দিন তো আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, অত অবশ্যই কথা বলতে হবে। মুরব্বী দাঁড়িয়ে বলল, বাবা ঠিক আছে, তুমি কি কথা বলতে চাইলে আমি অনুমতি দিলাম, অভয় দিলাম, দাঁড়িয়ে কথা বলো। কিশোর দাঁড়িয়ে বলছে, আমি আর কি বলবো, বেশি কথা বলবো না, তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গত রাতে যে আমি ডাব গাছে উঠেছিলাম, ডাব গাছে উঠতে আমি চাই নাই, আমাকে ডাব গাছে ওঠার জন্য সবচাইতে বেশি সাহস দিয়েছে চেয়ারম্যান চাচার পোলা সোহাগ। কার পোলা? আবার এই এলাকার চেয়ারম্যানের পোলা যদি সোহাগ হয়, আমি তাকে বলতেছি না, নামে নামে যদি মিলে যায়, চেয়ারম্যান বলবে কি বক্তা দাওয়াত দিয়ে নিয়ে আসলো, আমার পোলাকে ডাবসর বানায় গেছে। যখনই বলে উঠেছে
চেয়ারম্যান চাচার পোলা সোহাগ আমাকে ডাব চুরিতে সহযোগিতা করেছে, ডাব গাছে উঠাতে সাহস দিয়েছে। তখনই সঙ্গে সঙ্গে ওই চায়ের কাপ মার্কা নেতা লাভ দিয়ে বলতেছে, আরে ছোটবেলায় আমরা কত আম জাম লিচু কাঁঠাল পেরে খেলাম, এই ডাব চুরি কোনো বিচারই না। কি কথা বলেন? একটু আগে কৃষকের সন্তান ছিল, যার কারণে ঠ্যাং ভেঙে দেওয়ার লোকের অভাব ছিল না। যখনই চেয়ারম্যানের পোলার নাম শুনেছে সঙ্গে সঙ্গে বিচার উল্টে গেছে। আজও সমাজের চিত্র এমন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার দাপট দেখিয়ে নিজের পক্ষে রায় লিখে নিয়ে বিচারককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যেই দিন আল্লাহ বিচার করবেন, ওই দিন আল্লাহকে ক্ষমতা দিয়ে ম্যানেজ করা যাবে নাকি? ম্যানেজ করা যাবে? আজকে সমাজের মধ্যে বিচার খুঁজে পাওয়া যায় না। বিচার হয় গরিব মানুষের, বিচার হয় দুর্বল মানুষের, বিচার হয় দাড়ি টুপিওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই দাড়ি টুপিওয়ালাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, দাড়ি টুপিওয়ালাদের পক্ষে আছেন কে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি আস্থা রেখে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বিশ্বনবী অর্ডার পেয়ে সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেন। প্রকাশ্যে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতে পারেন না, যার জন্য কয়েকজন সাহাবী আক্ষেপ করে বলছেন, প্রকাশ্যে যদি কোরআন তেলাওয়াত করো তো কতই না ভালো লাগতো। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, একটু ধৈর্য ধরো। প্রভাবশালী ব্যক্তি যখন ইসলাম কবুল করবে, তাকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নিব। বিশ্বনবী যখন এই কথা বলছিলেন, ওই সময় বিশ্বনবীর সামনে ছোট্ট একটা কিশোর সাহাবী বসেছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আগে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কাবার চত্বরে যখন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য আপনি দেখবেন, আপনার মনটা ভালো হয়ে যাবে, আপনার দিলটা ভরে যাবে। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কিশোর আব্দুল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। বয়স কিন্তু কম। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন কিশোর সাহাবী, বয়স ছিল 12 থেকে 15। তার মানে আপনাকে বুঝতে হবে, ছোট বয়সী আপনার সন্তানকে ঈমানের শিক্ষা দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে একটা বিষয় লক্ষ্য করা যায়, বয়স কেবল 10-12, বয়স কেবল 12-15, কিসের নামাজ পড়বে, আর একটু বড় হলে পড়বে, এমন অভিভাবক আছে না নাই? আছে না নাই? অবাক হয়ে যায়। সন্তানকে ছোটবেলা থেকে আপনাকে নার্সিং করতে হবে। বন্ধুগণ, আমরা এই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছি, এই জায়গায় বড় গাছ আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? এই গাছটা যখন ছোট্ট ছিল, তখনই কিন্তু গরু মহিষ ছাগল ভেড়া এগুলোর কাছ থেকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে, বড় করার জন্য গাছের গোড়ায় পানি ঢালতে হয়েছে। কি কথা বলেন? কিন্তু যখন ডালটা একটু বড় হয়ে গিয়েছে, গাছটা একটু মোটা হয়ে গিয়েছে, ওই গাছের কাছে মাসে একদিনও মালিক আসে নাই। কি কথা বলেন? তার মানে আপনার সন্তানকেও ছোটবেলায় আপনাকে কেয়ার করতে হবে। সন্তানকে ছোট থেকে যদি আপনি নামাজে অভ্যস্ত করেন, ওই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আপনি কিসের নামাজের জন্য ডাকবেন? আপনাকে বরং নামাজের জন্য ডেকে মসজিদে নিয়ে যাবে। কি কথা বলেন? পরিবারে কেউ নামাজি না হলে ওই সন্তান তখন শক্ত ভূমিকা পালন করবে। আর যদি সন্তানকে ছেড়ে দেন, ছোটবেলায় যদি কোনো গাছ, কোন কচি গাছকে, কোন চারা গাছের যদি যত্ন আপনি না নেন, ওই গাছ কোশ্চিন কালেও বড় হবে না। ঠিক তেমনি আপনি ছোটবেলায় যদি সন্তানকে কেয়ার না করেন, ওই সন্তান ঠিকই বড় হবে, কিন্তু ওই সন্তান হবে পশুর চাইতে নিকৃষ্ট। কারণ এই পৃথিবীতে আপনি চোখের সামনে অনেক গরু দেখেন, গরুর পেট থেকে গরুর বাচ্চা বের হয়, ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বের হয়, ভেড়ার পেট থেকে ভেড়ার বাচ্চা বের হয়, কিন্তু কোনোদিন কাউকে বলতে শোনা যায় নাই ওই বাচ্চাকে বলেছে গরুর মতো গরু হ, ছাগলের মতো ছাগল হ, বলেছে কেউ?
কিন্তু এই জায়গায় এমন কোন মানুষ পাওয়া যাবে না জীবনে কোনো না কোনো সময় কোনো মুরব্বির কাছ থেকে এই কথা শুনতে হয়েছে, বাবা ভালো করে চলাফেরা করো, দুষ্টামি করো না, মানুষের মতো মানুষ হও। প্রত্যেকটা মানুষ জীবনে অন্তত একবার হলেও কথাটা শুনেছে। কি কথা বলেন? গরুর পেট থেকে বের হলে অটোমেটিক গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বের হলে অটোমেটিক ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বের হলে অটোমেটিক মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ বানানোর জন্য সবার আগে যেই কিতাবের শিক্ষা দিতে হবে সেই কিতাবের নাম কি? সম্মানিত বন্ধুগণ, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, আপনারা সমাজের মধ্যে সবচাইতে বেশি সম্মানিতা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। বিশ্বনবী সুন্দর করে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত কিছু আছে সবকিছুই হচ্ছে ভোগ্যপণ্য, আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে একজন নেককারী স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যখন নেককারী স্ত্রীর সংখ্যা বেড়ে যাবে, ওই সমাজে আদর্শ সন্তান তৈরির সংখ্যাও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাকে অবশ্যই আদর্শবান হতে হবে। আপনাকে আদর্শবান হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সন্তান আপনাকে জন্ম দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে আপনাকে সন্তুষ্ট করতে পারি। বিশ্বনবী বললেন, না রে আব্দুল্লাহ, তুমি তো ছোট মানুষ, তোমাকে যদি কাবার চত্বরে আমি কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়ে দেই, তুমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে ওই মক্কার লিডার গুলো তোমার উপর অত্যাচারের স্টিম রোলার চালাবে, তোমাকে আঘাত করবে, সুতরাং ধৈর্য ধরো, কোরআন তেলাওয়াতের দরকার নেই। বিশ্বনবী যখন নিষেধ করলেন, বিশ্বনবী নিষেধ করলেন কারণ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে রক্তাক্ত হতে পারে, যার কারণে তিনি নিষেধ করেছিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের মনের মধ্যে চিন্তা হচ্ছে, বিশ্বনবী যেহেতু নিজের মুখে বলেছেন কাবার চত্বরে যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখবেন সেই দিন বিশ্বনবী সবচাইতে বেশি খুশি হয়ে যাবেন, সুতরাং আজ তো কেউ কাবার চত্বরে সরাসরি কেউ তো কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন তেলাওয়াতের দৃশ্য তো এখনো বিশ্বনবী দেখেন নাই, সুতরাং মোক্ষম সুযোগ হচ্ছে বিশ্বনবীকে সন্তুষ্ট করার। কাজে আজকে বিশ্বনবীর কাছ থেকে অনুমতি নিয়ে যে কোনো ভাবে এই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে বিশ্বনবীকে যদি সন্তুষ্ট করতে পারি, সন্তুষ্ট হয়ে যাবেন কে? কে হয়ে যাবেন? এই চিন্তা করে বিশ্বনবীর কাছ থেকে বারবার অনুমতি চাচ্ছেন, কিন্তু বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ রে, না না, তুমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করো না, তোমাকে অত্যাচার করা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ নাসর বান্দার মতো বারবার অনুমতি চাচ্ছিলেন। বিশ্বনবীকে যখন বারবার অনুমতি চাওয়া হচ্ছিল, বিশ্বনবী অনুমতি না দিয়ে থাকতে পারলেন না, কারণ বিশ্বনবীর অন্তরের মধ্যে দয়া আছে না নাই? যখন এলাকার মধ্যে কোন মানুষের মনের মধ্যে যদি দয়া থাকে, কোন মানুষ যদি তুলনামূলক দয়ালু বেশি হয়, ওই মানুষের কাছে যখন যুবকেরা গিয়ে কোনো বিষয়ে আবদার করে, ওই দয়ালু মানুষটা হয়তো প্রথম দুই একবার না করলে বারবার যখন অনুমতি চায়, অনুমতি দেয় কি দেয় না? বিশ্বনবীর তো শুধুমাত্র সামান্য দয়ার অধিকারী নয়, বিশ্বনবীর পরিচয়টা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবীর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, নবী হে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। বন্ধুগণ, বিশ্বনবী হচ্ছেন জগৎ সমূহের জন্য রহমত, বিশ্বনবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, যার কারণে নামাজের মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরিচয়টা হচ্ছে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর বিশ্বনবীর পরিচয় হচ্ছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। ওই রাহমাতুল লিল আলামিনের কাছে বারবার যখন ছোট্ট কিশোর আব্দুল্লাহ ইবনে মাসউদ অনুমতি চাচ্ছিলেন, বিশ্বনবী একটা পর্যায়ে অনুমতি দিয়ে দিলেন। বিশ্বনবীর কাছ থেকে অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিন্দু পরিমাণ দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে হাজির হয়ে তিনি শুরু করে দিলেন, আর রাহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান করছেন। ওই সময় কাবার চত্বরে যতগুলো মানুষ ছিল কেউ আর স্থির থাকতে পারলো না, সবাই দৌড়ে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ এমন একটি আকর্ষণ দিয়েছেন, এই কোরআনটা যখন সুললিত কণ্ঠে কারি সাহেবেরা তেলাওয়াত করে, লোকটা মুসলিম হোক আর অমুসলিম হোক, যতই অন্য কাজের মধ্যে মনোযোগ থাকুক না কেন, ওই মনোযোগের মধ্যে একটু ঘাটতি করে হলো কোরআনের দিকে মনোযোগ দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন যখন তেলাওয়াত হচ্ছিল কেউ স্থির থাকতে পারলো না, সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে যখন কোরআন শুনছিল, লোকজন যখন জটলা পেকে গেল। বন্ধুগণ, এই কোরআনের মধ্যে আকর্ষণ দিয়েছেন কে? কোরআন এমন একটি কিতাব, এই কোরআনটা অবশ্যই তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াতের অর্ডার আল্লাহ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ যে কিতাবটা অবতীর্ণ করেছেন এই কিতাব থেকে তেলাওয়াত করতে হবে। এই কোরআন যতই আপনি তেলাওয়াত করবেন, এই কোরআনের তেলাওয়াত আপনি যতই শুনবেন, কোনোদিন আপনার কাছে বিতৃষ্ণা লাগবে না। বন্ধুগণ, একটা এক্সাম্পল দিলে সহজেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে আমরা যারা মুসলমান, আমরা যখন নামাজ আদায় করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যখন আমরা আদায় করতে যাই, শুধুমাত্র ফরজ নামাজের হিসাবটা যদি আমরা করি, ফজরে যখন নামাজ আদায় করি 2 রাকাত ফরজ পড়তে হয় কি হয় না? জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় হচ্ছে 4 রাকাত, মোট হয়ে গেল 17 রাকাত। কয় রাকাত? এই যে 17 রাকাত শুধুমাত্র ফরজের হিসাব করেছি, এই ফরজের সঙ্গে আপনি যদি 1 রাকাত করে সুন্নাত যোগ করে দেন, তখন 17 দুগুণা 34 হয়ে যাবে। এই 34 বার অন্তত একজন মুসলমান 34 রাকাত নামাজ পড়তে গেলে অন্তত 34 বার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয় কি হয় না? এই যে 34 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলো, এটা শুধুমাত্র ফরজ এবং সুন্নাতের হিসাব করলাম। অনেক মুসলমান ভাইরা আছে যারা নফল নামাজে দৈনিক 34 রাকাত পড়ে, এমন মুসলমান ভাই আছে না নাই? যারা দৈনিক শুধুমাত্র 30 রাকাত নফল পড়বেন, ওদের 30 রাকাতের সঙ্গে 34 রাকাতে ফরজ নামাজ যখন সুন্নাত নামাজ যোগ করে দিবেন, 60 এর বেশি হয়ে যাবে। একজন মানুষ যে দৈনিক সূরা ফাতিহা 60 বার করে পড়লো, 50 বার করে পড়লো, 40 বার করে সূরাতুল ফাতিহা প্রত্যেকদিন পড়তেছে, কিন্তু কোনোদিন কি কোনো মুসলমান বলেছে নাকি প্রত্যেকদিন একটা সূরা পড়তে ভালো লাগে না আর পড়বো না? বলেছে নাকি? কি বলেছে? ছোট্টবেলায় কোন দিন আমরা সূরা ফাতিহা মুখস্থ করেছি কেউ বলতে পারবে না। প্রত্যেকদিন ইমাম সাহেব যতই ভাঙ্গা কণ্ঠ হোক না কেন, প্রত্যেকদিন ইমাম সাহেবের মুখে সূরা ফাতিহা শুনি, নিজেরাও নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, কিন্তু কোনোদিনও সূরা ফাতিহার প্রতি আমাদের বিতৃষ্ণা আসে নাই। কারণ সূরা ফাতিহার মধ্যে কার কথা? কার কথা? এটা গেল সূরা ফাতিহা। অন্য সূরার ক্ষেত্রেও আপনি যতই তেলাওয়াত করবেন, কোনদিন কোরআন তেলাওয়াতের মধ্যে আপনার বিতৃষ্ণা আসবে না। এই জন্য বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করলে ঈমানটা বৃদ্ধি করে দিবেন কে? কোরআন তেলাওয়াতের যোগ্যতা আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। বন্ধুগণ, সামনে যে একটা মাস আসছে আমাদের মেহমান, আমাদের যে মাসটা সামনে আসছে, রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই কিন্তু রমজানের মূল্য বেশি। কোরআন যদি রমজান অবতীর্ণ না হয়ে অন্য মাসে অবতীর্ণ হতো, ওই মাসটাও আল্লাহর কাছে সম্মানিত হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, এই রমজান মাসে যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে, আমরা যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, এই রমজানের মধ্যেই যেন আল্লাহ আমাদেরকে কোরআন শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ, আমরা যে মাসটা অতিক্রম করছি, শাবান মাস, এই শাবান মাসে আমাদের শাবান মাস নিয়ে কিছু কথা আমি 2 মিনিট একটু শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে শাবান মাসে আমাদের এক্সট্রা কিছু খেয়াল করতে হবে। কারণ বিশ্বনবীর একটি দোয়া আমরা জানি, যদিও দোয়াটা হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হলেও আমলের ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছে প্রার্থনা করার ক্ষেত্রে আমলের সনদ যদি দুর্বল হয়, আমলের ক্ষেত্রে সে হাদিস মেনে নেওয়া যায়। কি কথা বলেন? এই যে রমজানে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান, এই হাদিসের ব্যাখ্যায় একজন আল্লাহর ওলি ইমাম আবু বকর রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই রমজান মাসে যে আমরা আমাদের আমলের ফলাফল আল্লাহর কাছ থেকে বেশি করে নেব, এই ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে রজব মাসটা হচ্ছে একটা চারা রোপণের সময়। আর এই রজব মাসে যখন আপনি চারা রোপণ করলেন, বীজ বপন করলেন,
এই বীজটাকে অঙ্কুরিত করার জন্য আপনাকে যেমন সেচ দিতে হয়, এই আমলের চারা আপনি রজবে আপনি অঙ্কুরিত করবেন, আর শাবান মাসে এতে পরিচর্যা করতে হবে, নার্সিং করতে হবে। আর এই নার্সিংটা আপনি সহজভাবে কয়েকটা বলি, আমাদেরকে এই শাবান মাসে 4টা আমল বেশি করে করা দরকার। কয়টা আমল? একটা হচ্ছে বেশি করে রোজা থাকা, অর্থাৎ রমজানে যেন আমার রোজার ঘাটতি না হয়, রমজানে রোজা রাখতে যেন আমার কষ্ট না হয়, এটার জন্য শাবানে ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত, রমজানের পরে বিশ্বনবী সবচাইতে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। এই শাবান মাস আমাদের যেটা বাকি আছে, আমরা বিশ্বনবীর সুন্নাতের আলোকে সোমবার বৃহস্পতিবার রোজা রেখে আমাদের রোজা রাখার ট্রেনিং যেন আল্লাহ দেওয়ার, ট্রেনিং করার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। 1 নম্বরে শাবান মাসে, এটা হচ্ছে আজকে মাহফিল শুনলেন, আগামী দিনে যত শাবান আমাদের মধ্যে আল্লাহ দান করবেন আমাদেরকে পৌঁছাবেন, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। 1 নম্বর দায়িত্ব বেশি করে রোজা রাখতে হবে। 2 নম্বর দায়িত্ব হচ্ছে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? 3 নম্বর হচ্ছে বেশি করে সাদাকা করতে হবে। কারণ রমজানে যখন আপনি দান করবেন, আপনি যদি শাবানে দান করার যদি অভ্যাস করেন, রমজানে অভ্যাসটা বাড়বে না কমবে? আর রমজানে যখন আপনি দান করবেন, অন্যান্য মাসের তুলনায় 70, 700, 7,000 গুণ পর্যন্ত বেশি সওয়াব পাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। এরপর আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি আস্তাগফার পাঠ করতে হবে। বিশ্বনবীর মতো মানুষ, যার পূর্বের এবং পরের গুনাহ মাফ আল্লাহ করে দিয়েছেন, সেই নবী পর্যন্ত দৈনিক 70 বার বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করেছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে শাবান মাসের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যে ঘটনা বলছিলাম, কোরআন তেলাওয়াত শুনলে কেউ স্থির থাকতে পারে না। ওই সময় কাবার প্রান্তরে যারা উপস্থিত ছিল সবাই যখন জটলা পেকে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদের চতুর্পাশে দাঁড়িয়ে যখন কোরআন থেকে তেলাওয়াত শুনতেছিল, এই জটলা পাকার দৃশ্যটা দেখেছিল আবু জেহেল। আবু জেহেল প্রশ্ন করলো, কি ব্যাপার, ওই জায়গায় মানুষজন কেন জমা হয়েছে? ওই জায়গায় মানুষ জমা হওয়ার কারণটা কি? আবু জেহেলকে উত্তর দেওয়া হলো, ওই জায়গায় একজন কিশোর ছেলে কি যেন আবৃত্তি করছে, ওই আবৃত্তি শুনে কেউ আর স্থির থাকতে পারছে না। বন্ধুগণ, পবিত্র কোরআনের যে আয়াতটা আপনি তেলাওয়াত করেন, ওই আয়াতের মধ্যে আকর্ষণ দিয়েছেন কে? এমন করে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়েছেন। কিন্তু পবিত্র কোরআনের কিছু সূরা আছে যেগুলো স্পেশাল, যেই সূরাগুলো বেশি করে তেলাওয়াত করলে আমাদের বেশি ভালো লাগে। একজন কারি সাহেবকে যদি আপনি 5টা কোরআন তেলাওয়াত করতে বলেন, 5টা তেলাওয়াত করতে বলেন, ওই কারি সাহেব 4টা অন্যান্য তেলাওয়াত করলেও 5টার মধ্যে একটা অবশ্যই সূরা রহমান রাখবে কি রাখবে না? কারণ এই সূরা রহমানের মধ্যে ছন্দের মিল দিয়ে দিলেন কে? ওই সূরা রহমান যখন কাবার চত্বরে তেলাওয়াত হচ্ছিল, কেউ স্থির থাকতে পারলো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছেন, আবু জেহেলকে জানানো হলো একটা কিশোর কি যেন আবৃত্তি করছে, কেউ আর স্থির থাকতে পারছে না। আবু জেহেল বলল, কোন সে কিশোর, কি তেলাওয়াত করে আমাকে জানাও। যখন আবু জেহেলকে বলা হলো এই কিশোরটা হচ্ছে সেই কিশোর যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সঙ্গে এই কিশোর ছেলেটাকে সব সময় বেশি করে উপস্থিত লক্ষ্য করা যায়। যখন বলে দিলাম এই কিশোরটা বিশ্বনবীর সংস্পর্শে থাকে, তখন আবু জেহেল আর বুঝতে বাকি রইল না। কারণ বিশ্বনবী যখন রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করতেন, ওই বিশ্বনবীর ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি করে আবু জেহেল কোরআন শুনতো কি শুনতো না? শুনতো কি শুনতো না? আবু জেহেল তখন বুঝতে পারলো এই বাচ্চাটা যেই আবৃত্তি করছে, এই আবৃত্তি আর কোনো কিছু নয়, আমার ভাতিজা যেই কোরআন থেকে তেলাওয়াত করে, এই তেলাওয়াতটা আমার ভাতিজার কাছ থেকে শিখে এই কিশোর ছেলেটা কাবার চত্বরে তেলাওয়াত করছে। এতদিন তো কেউ প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের সাহস কেউ পায় নাই। এই কোরআনের মধ্যে কেমন আকর্ষণ আছে আমি ভালো জানি। আমি দিনের বেলা প্রকাশ্যে কোরআন, আমি দিনের বেলা কোরআনের বিরোধিতা করলেও রাত্রে বেলা বিছানায় শুয়ে স্থির থাকতে পারে না। গোপনে গিয়ে আমার ভাতিজার দরজার কোনায় গিয়ে, ঘরের কোনায় গিয়ে আমি কোরআন থেকে তেলাওয়াত শুনি। তার মানে এই আকর্ষণটা যেহেতু আমি নিজেই দমাতে পারি না, এই আকর্ষণটা যদি সাধারণ মানুষের মধ্যে চলে যায়, সাধারণ মানুষ যদি কোরআন তেলাওয়াতের প্রকৃত আকর্ষণ পেয়ে যায়, তাহলে সাধারণ মানুষকে তো আমি আর থামাতে পারবো না। সুতরাং এই ছেলেকে এখনই কোরআন তেলাওয়াত থেকে বাধা দিতে হবে, এই ছেলেকে এখনই কোরআন তেলাওয়াত থামিয়ে দিতে হবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে
চেলা চামুন্ডাদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে হামলা চালিয়ে দিল। বন্ধুগণ, আজও পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, যারাই কোরআনের প্রকৃত তাফসীর করে, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যারাই কোরআনের কথা বলে, তাদের তাফসীরের মাহফিলগুলোতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? যারাই কোরআনের মাহফিলগুলো বাধা দিবে, তারাই হচ্ছে আবু জেহেলের চেলা চামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আবু জেহেল যেমন বিশ্বনবীকে থামাতে পারে নাই, আজও যারা কোরআনকে থামিয়ে দিতে চায়, তারা কোশ্চেন কালেও কোরআনকে থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল যখন তার গুন্ডা বাহিনীদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর যখন হামলা চালিয়ে দিল, একটা পর্যায়ে এমন করে আঘাত করলো, এমন জোরে একটা ঘুষি মেরে দিল, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাকটা ফেটে গেল। কোন কোন বর্ণনা এসেছে কানেতে এমন করে একটা চর মেরে দিয়েছে, কানের পর্দা ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হচ্ছে নাকে আঘাত পাওয়া, আরেকটা হচ্ছে কানে আঘাত পাওয়া। আঘাত যেখানেই পাক না কেন রক্ত ঝরেছে। রক্ত যখন ঝরেছে, রক্তাক্ত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তাক্ত অবস্থা দেখে কয়েকজন মুরব্বী চিন্তা করলো, একটু আগে এই ছেলে সুন্দর করে আবৃত্তি করার কারণে, সুন্দর করে তেলাওয়াত করার কারণেই তো একে প্রহার করা হচ্ছে। আমরা তো তেলাওয়াত শুনেছি, আমরা এই ছেলেকে এই জায়গা থেকে উদ্ধার করা আমাদের নৈতিক দায়িত্ব। এই চিন্তা করে কয়েকজন মুরব্বী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই জায়গা থেকে পালিয়ে বিশ্বনবীর সামনে যখন হাজির হয়ে গেলেন, বিশ্বনবী রক্তাক্ত চেহারা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ, তোমাকে তো ওই মক্কার শয়তানগুলো, মক্কার কুলাঙ্গারগুলো তোমাকে অত্যাচার করে রক্তাক্ত করে দিল, তুমি কি ওদেরকে কোনো কিছুই করতে পারো নাই? ওদের কাউকে কোনো আঘাত করতে পারো নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আঘাত করব কিভাবে? আমি তো ছিলাম একা মানুষ, আর আবু জেহেল তার চালা চামুন্ডাদেরকে নিয়ে এসেছিল, আমি কাউকে আঘাত করতে পারি নাই। তবে একটা চ্যালেঞ্জ আমি আবু জেহেলকে ছুড়ে দিয়েছি। বলে, কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছো? বিশ্বনবীর সাহাবী, কিশোরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি দেখলাম রক্তাক্ত হয়ে গিয়েছি, আমি তখন আবু জেহেলকে রক্তাক্ত অবস্থায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, আবু জেহেল, আজকে তোর ক্ষমতা আছে, তোর ক্ষমতার অপব্যবহার করে তুই আমাকে রক্তাক্ত করে দিয়েছিস, একদিন তোর ক্ষমতা থাকবে না, সেই দিন তোকে সাইজ করব। কথার মধ্যে যুক্তি আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চ্যালেঞ্জের কথা বললেন, বিশ্বনবী আর কথা বাড়ালেন না। আমি কি মিথ্যা কথা বলছি নাকি? বাস্তবসম্মত কথা বলছি। কথাগুলো যুবকদের জানা দরকার, কারণ এই কোরআনটা আমরা পেয়েছি, এই কোরআনটা আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য সাহাবীদেরকে রক্ত ঝরাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে ফাঁসির মঞ্চে গিয়েছেন। আমি পরবর্তীতে কথাটা বলছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা বলে শেষ করি। সেটা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বিশ্বনবীর কাছে বললেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আমি আবু জেহেলের মোকাবেলা করব, এই কথা বলে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে আর কথা বাড়ালেন না, দুইটা হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমাকে সন্তুষ্ট করতে গিয়ে রক্ত ছড়িয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়েছিল, এই কোরআন তেলাওয়াত করতে গিয়া রক্ত ঝরিয়ে আমার আব্দুল্লাহ যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, আবু জেহেলের মোকাবেলা করতে চেয়েছে, আবু জেহেলের মোকাবেলা করার তৌফিক তুমি তাকে দিও। বিশ্বনবী যখন দোয়া করেন, ওই দোয়া কি আল্লাহ ফেরান নাকি? আল্লাহ ফেরান। ওই দোয়া আল্লাহ ফেরান না। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন আমার চ্যালেঞ্জের পক্ষে বিশ্বনবী দোয়া করে দিয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এত খুশি হয়ে গেলেন, বিশ্বনবীর কাছ থেকে বিদায় নিয়ে হাসতে হাসতে যখন তিনি যাচ্ছিলেন, কয়েকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, এই আব্দুল্লাহ, শোনো, তোমাকে দেখছি চেহারার মধ্যে রক্ত, অথচ চেহারার মধ্যে হাসি, চেহারায় রক্ত লেগে আছে। মানুষ যখন রক্তাক্ত হয়ে যায়, মানুষ যখন আঘাতপ্রাপ্ত হয়ে যায়, মানুষ তখন হাসতে পারে না, কাঁদতে পারে, মানুষ তখন কাঁদতে থাকে। কিন্তু তোমার কি হয়েছে? রক্তাক্ত চেহারা নিয়ে তুমি হাসছো কেন? কি ব্যাপার, বলো, ঘটনা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও আমার সাথীরা,
বিশ্বনবী আমার পক্ষে একটা দোয়া করেছেন, ওই দোয়ার জন্য আমি হাসতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি দোয়া করা হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যেই দোয়া বিশ্বনবী আমার জন্য করেছে ওই দোয়া যেদিন বাস্তবায়ন হবে সেই দিন তোমাদেরকে বলবো, তার আগে বলবো না। এই কথা বলার পরে তিনি যখন চলে যাবেন, ওই সময় আরেকজন সাহাবী দাঁড় করিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি তো আজকে দুঃসাহস দেখিয়ে তুমি আজকে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গিয়েছিলে, এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে তোমাকে রক্ত ঝরাতে হয়েছে। আজকে তুমি রক্তাক্ত হয়ে কোন মতো জানটা নিয়ে পালিয়ে আসতে পেরেছো, কিন্তু পরবর্তীতে আর এমন দুঃসাহস করিও না। পরবর্তীতে যদি এমন দুঃসাহস করো, আজকে যেমন পালিয়ে আসতে পেরেছো পরবর্তীতে পালাতে পারবে না। সুতরাং সাবধান হয়ে যাও, পরবর্তীতে এমন আর দুঃসাহস করিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু রেগে গিয়ে গর্জে গিয়ে বললেন, ও আমার সাথীরা, ও বিশ্বনবীর সাহাবীরা, তোমরা কিসের ভয় আমাকে দেখাচ্ছ? বিশ্বনবী যদি আমাকে আবার এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন দিয়ে হলেও এই মুহূর্তে কাবার চত্বরে আবার কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আজও পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের প্রকৃত তাফসীর তুলে ধরার কারণে যত মামলা হামলা দিচ্ছে, নির্যাতন চালাচ্ছে, রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দিচ্ছে, আঙ্গুলের নখ পর্যন্ত উপরে ফেলে দিচ্ছে, জমিনে বের হয়ে আবার ওই ইসলামী আন্দোলন ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, তারা আদর্শে পেয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রক্তাক্ত অবস্থায় কাবার চত্বরে আবার কোরআন তেলাওয়াত করতে চেয়েছিলেন। যেমনটা হাসতে হাসতে ফাঁসির রশিতে ঝুলেছিলেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই কাফেররা বন্দী অবস্থায় রেখে দিয়েছিল, খোবাইবকে ইসলামের উপর থেকে দূরে সরাতে পারে নাই। খোবাইব রাদিয়াল্লাহু সুম্মাস্তাকামু, তিনি ছিলেন ইসলামের উপরে, তিনি ইস্তেকামত ছিলেন, দৃঢ় অবস্থায় ছিলেন। খোবাইবকে যখন তারা কোশ্চিন কেন পথ থেকে সরে আনতে না পারলো, তখন বলে ফেললো, তোমাকে ফাঁসির রশিদে ঝোলানো হবে। এই কথা বলার পরে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে ফাঁসির রশিদে ঝোলাও, কিন্তু এর পূর্বে তোমাদের কাছ থেকে আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাদের কাছ থেকে কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ আমাকে তোমরা মেরেই ফেলবে। আমি মৃত্যুর দ্বারে পৌঁছার পূর্বে আল্লাহকে সেজদা দিতে চাই। চিন্তা করে দেখেন, নিশ্চিত মৃত্যু, তবুও তাদের মধ্যে কোনো ভয় ছিল না। কারণ যারা পৃথিবীতে পাগল হয়ে থাকবে, দুনিয়ার ক্ষমতাকে যারা আসল কিছু মনে করবে, দুনিয়ার সম্পত্তিকে চূড়ান্ত সম্পদ যারা মনে করবে, তারা মৃত্যুর মধ্যে ভয় খুঁজে পাবে। কিন্তু যারা দুনিয়াকে কোনো মূল্যায়ন করবে না, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিবে, এরা মৃত্যুর মধ্যে প্রকৃত সফলতা খুঁজবে। কথা বলেন ঠিক কিনা? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়ে নিলেন। তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে নামাজ যখন শুরু করলেন, তিনি চিন্তা করলেন, বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে একটু চিন্তা করে দেখেন কি চিন্তা তাদের ছিল। তিনি চিন্তা করলেন, জীবনের শেষ সময় নামাজ, আমাকে শেষ 2 রাকাত নামাজ পড়ছি, অতএব নামাজটা একটু লম্বা করি। প্রথম রাকাতে তিনি নামাজের মধ্যে সূরাটা দীর্ঘ করলেন, লম্বা করলেন, যে শেষ নামাজটা একটু লম্বা করি। নামাজ দীর্ঘক্ষণ লম্বা করলে খুশি হবেন কে? এই চিন্তা করে প্রথম রাকাতে বড় সূরা পড়লেন। কিন্তু দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে গেলেন, তখন তিনি চিন্তা করলেন, আমি তো না হয় আমার চিন্তা করে, আমি আল্লাহর ভয়ে আমার নামাজটা বড় করার চিন্তা করছি, কিন্তু যারা কাফের আছে এরা তো চিন্তা করবে, আমি মনে হয় মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, অতএব আমি নামাজটা লম্বা করব না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় রাকাতটা তিনি সংক্ষেপ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কি চিন্তা ছিল! দ্বিতীয় রাকাত যখন সংক্ষেপ করে তিনি ধীর চিত্তে হাসতে হাসতে মুস্কি হাসি দিয়ে কাফেরদের সামনে এগিয়ে আসছেন। তার এই দৃশ্যের বর্ণনা দিচ্ছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি বলছিলেন, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, একজন মানুষকে ফাঁসির রশিদে ঝোলানো হবে, একটু পর একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই মানুষটা হাসতে পারে কিভাবে? কারণ তখন তো তিনি ইসলাম কবুল করেন নাই, তার জান্নাতের ব্যাপারে তেমন ধারণা ছিল না, জাহান্নামের ভয়াবহতা তিনি জানতেন না। আমির আল জুমাহি বললেন, আমি অবাক দৃষ্টিতে খোবাইবের দিকে তাকিয়ে আছি। আজও খেয়াল করে দেখবেন, যারা এই খোবাইবের আদর্শ লালন করে, তাদের বিরুদ্ধে অবৈধ মামলা দিয়ে ফাঁসির রায় যখন দেওয়া হয়, তখন ইসলামী আন্দোলনের কর্মীগুলো ভয় পায় না, বরং ওই আদালত চত্বরে 2টা আঙ্গুল উঁচু করে ভি চিহ্ন দেখায়। কথা বলেন ঠিক কিনা? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি
হাসতে হাসতে ফাঁসির রশিতে ঝুলিয়ে গেলেন, তখন সরাসরি দুনিয়াতে তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু আখিরাতে তাকে হুরের মাধ্যমে স্বাগতম জানিয়েছিলেন কে? সেই আল্লাহ আজও আছেন না নাই? খুবাইব থেকে আদর্শ নিতে হবে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতে হবে, তবু আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যেই কথা বলতে নিয়েছিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন হুঙ্কার দিয়ে বিদায় হয়ে যাচ্ছিলেন, তখন বিশ্বনবী যে দোয়াটা করে দিলেন, সেই দোয়ার বাস্তবায়ন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই দিন পেয়েছিলেন। বদরের যুদ্ধ যেই দিন সংগঠিত হয়েছিল, বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু ঈমানটা ছিল বেশি। কথা বলেন। মুসলমানদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, মুসলমানদের তেমন কোন রণকৌশল ছিল না, কিন্তু তাদের ঈমানটা চাঙ্গা ছিল, যার কারণে ওই সময় পরাশক্তি মক্কার কুরাইশরা মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই, মুসলমানদেরকে পরাজিত করতে পারে নাই, বরং মুসলমানরা ওই মক্কার কুরাইশদেরকে পরাজিত করেছিল কার সাহায্যে? সে আল্লাহ আজও আছে না নাই? বন্ধুগণ, বদর যুদ্ধে যখন আবু জেহেল ওই দুই ভাই কি নাবালক দুই কিশোর মুআজ এবং মুআজের কাছে ধরাশায়ী হয়ে যখন জমিনে পড়েছিল, আল্লাহ ইচ্ছা করলে প্রাপ্তবয়স্ক বীর মুজাহিদ দিয়ে আবু জেহেলকে নাস্তানাবুদ করে ধরাশায়ী করতে পারতেন কি পারতেন না? আল্লাহ এই জায়গায় আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ ইচ্ছে করলে ওই ফেরাউনকে দুনিয়া থেকে অস্ত্রের মুখোমুখি করে অস্ত্রের আঘাতে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন, কিন্তু তা করলেন না। যেই ফেরাউনের এত ক্ষমতা ছিল, পানিতে ডোবার পূর্ব মুহূর্তে ওই ফেরাউন চিন্তা করে নাই তাকে পানিতে ডুবতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারাই জুলুম করে তারা কোশ্চিন কালেও চিন্তা করে না যে আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলবো, কিন্তু ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন কে? ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই যে মিয়ানমারের অংশাংশে মুসলমান রোহিঙ্গা মুসলমানদের প্রতি কত অত্যাচার করা হয়েছিল, ওই সময় অংশাংশে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেনাবাহিনীকে কিছুই বলে নাই, কিন্তু ওই সেনাবাহিনী আজকে অংশাংশকে গ্রেফতার করেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যতই পায় তারা করুক না কেন, এই ক্ষমতা চিরস্থায়ী কারো হবে না। ক্ষমতা আবু জেহেলের কম ছিল না, ক্ষমতা নমরুদের কম ছিল না। যেই নমরুদকে বিশ্বের 4 জন শ্রেষ্ঠ বাদশার মধ্যে একজন বলা হয়, কাফেরদের 2 জন বাদশার একজন ছিল নমরুদ। ওই নমরুদকে ল্যাংড়া মশা দিয়া চাকরের চুক্তার আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? সুতরাং হতাশ হওয়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপরে? কার উপরে? ওই বদরের প্রান্তরে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, সবাই গনিমতের মাল আহরণ করছে, ঠিক এই সময় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমাকে তো মক্কাতে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আমার চাচা আবু তালেব, আমার চাচা আবু জেহেল। দেখো তো এই আবু জেহেল কি আজও কি বেঁচে আছে? সে কি আসলে তার শ্বাসটা কি বের হয়ে গেছে, নাকি সে এখনো জীবিত আছে? তোমরা একটু নিশ্চিত করে আমাকে জানাও। যখন বিশ্বনবী অর্ডার করলেন তোমরা যাও, বিশ্বনবীর অর্ডার যারাই শুনলেন সমস্ত সাহাবী দৌড়ে আবু জেহেলের কাছে যাবেন, কিন্তু বিশ্বনবীর ছোট্ট কিশোর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবী যারাই বিশ্বনবীর কাছ থেকে অর্ডার পেলেন, তোমরা দেখো তো আবু জেহেল এখনো জীবিত আছে নাকি মারা গেছে, আমাকে তোমরা জানাও। বিশ্বনবীর এই অর্ডার পাওয়ার পরে সমস্ত সাহাবী যখন দৌড়ে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বললেন, আজকে তোমাদের কারো যাওয়ার অধিকার নাই, তোমরা আজকে কেউ যেতে পারবে না। কারণ কাবার চত্বরে যেই দিন আমি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেছিলাম, সেই দিন আবু জেহেলের ক্ষমতা ছিল, ওই ক্ষমতার অপব্যবহার করে সে আমাকে রক্তাক্ত করেছিল। আজকে আবু জেহেলের ক্ষমতা নাই, আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমি ওই দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম, আজকে তোর ক্ষমতা আছে, যেই দিন তোর ক্ষমতা থাকবে না সেই দিন আমি তোর মোকাবেলা করব। সুতরাং আবু জেহেলের মোকাবেলা করার চূড়ান্ত সুযোগ আমার এসেছে, তোমরা কেউ যেতে পারবে না, তোমরা দাঁড়িয়ে যাও, আমি একা যাব। সবাইকে থামিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দৌড়ে গিয়ে আবু জেহেলের কাছে উপস্থিত হয়ে গেলেন, আবু জেহেলের শরীরে টাচ করে যখন বুঝতে পারলেন আবু জেহেলের শরীরের মধ্যে এখনো জানটা বিদ্যমান, শ্বাস প্রশ্বাসটা এখনো চলছে, এইটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে চেপে বসলেন, চেপে বসে দাড়িটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বললেন, এই আবু জেহেল, ওই দিন তোর ক্ষমতা ছিল, ওই দিন তুই আমাকে রক্তাক্ত করেছিল, আজকে তোকে রক্ষা করবে কে? কথার মধ্যে যুক্তি আছে না নাই? আছে না নাই? তার মানে যেই দিন প্রকাশ্যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ ছিল না, ওই দিন কোরআন তেলাওয়াত করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে আস্থা রেখে সামনে এগিয়ে যেতে পারেন, আল্লাহ সাহায্য দান করবেন কি করবেন না? আমাদেরকে এগিয়ে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আবু জেহেলের বুকের উপরে চড়ে দাঁড়ি ধরে হ্যাঁচকা টান দিয়ে যখন ওই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। সুতরাং আমাদেরকে হতাশ হওয়া যাবে না। কোরআন তেলাওয়াতের অর্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই উতলু শব্দের হুকুম আমাদেরকে মানতে হবে। সন্তানদেরকে লেখাপড়া করাবো, সবার আগে কোরআনের শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে উতলু অর্ডার দিলেন, উতলু অর্ডার দেওয়ার পর আল্লাহ বললেন, ওয়াকিমিস সালাহ, ওগো নবী আপনি কোরআন তেলাওয়াত করবেন, আর কোরআন তেলাওয়াতের পরে সবার প্রথম আপনার দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েমের অর্ডার করলেন কে? বন্ধুগণ, ওয়াজ শুনতে আমরা সবাই রাজি। বলে হুজুর ওয়াজ শুনতে কোনো আপত্তি নাই, কিন্তু নামাজ পড়তে আপত্তি। নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। যার ঈমান ঠিক আছে সে কি নামাজ ছাড়া থাকতে পারে? থাকতে পারে। সুতরাং এই ধরনের কথা বলা যাবে না, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। বন্ধুগণ, নামাজ যদি আপনি কায়েম করতে পারেন, আপনি যখন নামাজ কায়েম করবেন আপনার দ্বারা কখনো অন্যায় সংগঠিত হবে না, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কিন্তু দুঃখের বিষয়, নামাজও পড়ে আবার সুদও খায় লোক। আছে না নাই? আছে না নাই? নামাজও পড়ে আবার মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ পাইলে আড্ডা মারে। আছে না নাই? আছে না নাই? কিন্তু যেই নামাজ অন্যায় থেকে দূরে রাখতে পারে না, বুঝতে হবে এই নামাজের মধ্যে ঘাবলা আছে। নামাজ পড়ে নামাজের মধ্যে সুদের হিসাব মিলায়, এমন সুদারু আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বললেন, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্বর মর্যাদা দিয়ে দিলাম, বানি আদমকে সম্মানিত করলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বানি আদমকে পবিত্র রিজিক দিয়েছি। কিন্তু আজকে বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গিয়েছে, টাকার উৎস কোথায়, বৈধ না অবৈধ, এগুলো আমরা দেখি না। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে পকেটে ঢুকায়। আছে না নাই? মেয়ে বিয়ে দিবে, যদি একজন লেকচারার এসেছে, কলেজের লেকচারার, তার বেতন এমপিভুক্ত কলেজের লেকচারের বেতন 22-25 হাজার টাকা, 30 হাজার টাকা বেতন। অপরদিকে ডিসি অফিসের পিয়ন বেতন কিন্তু 11,000 টাকা, 12,000 টাকা। কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে ওই প্রবাসকের কাছে দেওয়া যাবে না, কারণ প্রবাসক মাসে বেতন পায় 22-30 হাজার টাকা নির্দিষ্ট, আর ওই পিয়ন হতে পারে ওর 11,000 টাকা বেতন হলেও উপরে 50,000 কামাই করে। কি কথা বলেন? আজকে মেয়েদেরকে বিবাহ দেওয়া হয়, মেয়েদেরকে বিবাহ দিবে আগের দিনে, বিবাহ দেওয়ার সময় আগে দেখতো ছেলের চরিত্র কেমন, এখন চরিত্র দেখা হয় না, দেখে ছেলের টাকা পয়সা আছে না নাই। কি কথা বলেন? আজকে যদি প্রত্যেকটা পিতামাতা যদি সচেতন হয়ে যেতেন, মেয়েদেরকে যদি বিয়ে দিতেন শুধুমাত্র তার আমল দেখে, তার চরিত্র দেখে, তাহলে বিয়ে করার জন্য হলেও যুবকেরা ভালো হয়ে যেত। কি কথা বলেন? কিন্তু তা না, আজকে খালি খালি কিভাবে টাকা বেশি ইনকাম করা যায়, এই জন্য কই থেকে অবৈধ উপায়ে সন্তানেরা ইনকাম করছে, পিতামাতা জানার পরেও চুপ থাকে। আছে না নাই? আছে না নাই? বন্ধুগণ, আমরা যদি নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাই, আমাদেরকে হালালের উপরে থাকতে হবে। আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, আপনার ভাগ্যে যে এই টাকা আছে, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে আস্থা রেখে চলেন, আল্লাহ অবশ্যই ওই টাকার মালিক আপনাকে বানিয়ে দেবেন। কি কথা বলেন? বন্ধুগণ, আল্লাহ অর্ডার করলেন উতলু তেলাওয়াত করো, এরপরে বললেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই। কি কথা বলেন? নামাজের মধ্যে যদি মনোযোগ থাকলে, হালাল ইনকাম ঠিক আছে, ইনকাম হালাল করে, কিন্তু তারপরও অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারছে না, কারণ নামাজের মধ্যে যেই রকম মনোযোগ দেওয়া দরকার ওই রকম মনোযোগ আমরা দিতে পারি না। নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আছে না নাই? আছে না নাই? কিন্তু হযরত আলী তিনি কেমনে নামাজ আদায় করেছেন, ময়দানে শরীরের মধ্যে তীর বিদ্ধ হয়ে গিয়েছে। বিস্তারিত কাহিনী বলছি না, অল্প করে বলে দিচ্ছি।
হযরত আলী যখন নামাজের মধ্যে তীরবিদ্ধ হয়ে গিয়েছেন, সবাই শরীর থেকে তীরটা যখন বের করার চেষ্টা করছে, ব্যথার যন্ত্রণায় তীরে পর্যন্ত হাত দিতে দিচ্ছেন না। কিন্তু সমস্ত ওই মুজাহিদদের চিন্তা হচ্ছে হযরত আলী যুদ্ধ সবচাইতে ভালো করে, আলী যদি যুদ্ধের ময়দানে না থাকে আমরা মনোবলটা হারিয়ে ফেলবো। বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন, যদিও দৃষ্টান্তটা হযরত আলীর সঙ্গে বর্তমান খেলাধুলার সঙ্গে যায় না, তারপরেও বলছি, যদি বর্তমান সময়ে আমার দেশে যুবকেরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে কি করে না? করে। যদি আর্জেন্টিনার খেলোয়াড় মেসি যদি ইনজুরিতে পড়ে, দেখবেন যুবকের খাওয়া ঘুম বন্ধ হয়ে গিয়েছে। মা বলছে বাবা খাবার খা, কয় খাওয়ার মুড নাই। বলে কেন মুড নাই? বলে আজকে মেসি খেলবে না, মনটাই খারাপ। কি আছে না নাই? সত্য ঘটনা বলছি। আবার বহুদিন পরে গ্রামে এসেছে বন্ধু, বলছে বন্ধু অনেকদিন পর আসলি, একটু নদীর পাড় দিয়ে অথবা ওই সাইড দিয়ে একটু ঘুরে আসি, অমুক এলাকায় ঘুরে আসি, চ যাই। কয় বন্ধু যাওয়ার মুড নাই। বলে কেন মুড নাই? বলে নেইমার ইনজুরিতে পড়ছে, আমার বাইরে ঘোরার মুড নাই। আছে না নাই? কিন্তু যুবক, নেইমার ইনজুরিতে পড়লে তোমার কষ্ট হয়। সাকিব আল হাসানকে নিষিদ্ধ করা হয়েছিল, যুবকেরা ফেসবুকের মধ্যে পোস্টের পর পোস্ট দিয়েছে, সাকিব আল হাসানকে তার জায়গায় বহাল রাখতে হবে, এর শাস্তি উঠিয়ে নিতে হবে। এই কথা বলে যুবকেরা স্ট্যাটাসের পরে স্ট্যাটাস দিয়েছে। নেইমার ইনজুরিতে পড়লে ফিলিং স্যাড লিখে স্ট্যাটাস দেয়। যুবক আছে না নাই? মুরব্বীরা বুঝতে পারতেছেন না, কিন্তু যুবকরা ঠিকই বুঝতেছে। যুবক, মেসি ইনজুরিতে পড়লে তোমার কষ্ট লাগে, নেইমার ইনজুরিতে পড়লে তোমার কষ্ট লাগে, তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করে, তখন তোমার স্ট্যাটাস কোথায় যায়? কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর লক্ষ কোটি মেসি, লক্ষ কোটি নেইমারকে এক পাল্লায় দিলে বিশ্বনবীর একটা পশমের যোগ্য হতে পারবে না। সুতরাং বিশ্বনবীর বিরুদ্ধে যখনই কটূক্তি করা হবে, সঙ্গে সঙ্গে তোমাদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবীর কটূক্তিকারীদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির রশিতে ঝোলানো না হবে, ততক্ষণ না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, নেতার বিরুদ্ধে কটূক্তি করলে 14 বছরের কারাদণ্ড হয়, 10 বছরের কারাদণ্ড হয়, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে কটূক্তি করলে কোনো বিচার আমরা পাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে বিশ্বনবীর আদর্শ। কথা বলেন। ওই বিশ্বনবীর আদর্শ যখন সমাজে বাস্তবায়িত হবে, তখন ধনী গরিব, সমাজের মধ্যে প্রভাবশালী প্রভাবহীন ব্যক্তি, তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। যখন মানুষে মানুষে ভেদাভেদ উঠে যাবে, সমাজের মধ্যে রহমত দিবেন কে? বন্ধুগণ, যারা বলতে নিয়েছিলাম নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। হযরত আলী তীরবিদ্ধ হয়ে গিয়েছেন, হযরত আলীর শরীর থেকে তীরটা বের করা যাচ্ছে না, ওই তীর বের করতে পারছে না। বিশ্বনবী এই দৃশ্যটা খেয়াল করে বললেন, ও আমার সাহাবীরা, এইভাবে তো তোমরা তীর বের করতে পারবে না। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন শরীর থেকে তোমরা তীর বের করে নিও বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী। ওই সাহাবীরা বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, শরীর থেকে তীরটা বের করা হলো। নামাজ শেষে তিনি সালাম ফিরিয়ে বললেন, আমার শরীরের মধ্যে তীর কোথায় গেল? জবাব দিয়ে দেওয়া হলো, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলে তখন নামাজের মধ্যে তোমার শরীর থেকে তীর বের করে নেওয়া হয়েছে। শুধুমাত্র তীর বের হয় নাই, তীরের সঙ্গে গোস্তের অংশ পর্যন্ত বের হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি ছিল নামাজের মনোযোগ? কিন্তু আজকে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, শরীরের মধ্যে যদি একটা মশা পড়ে যায়, ওই মশা না মারা পর্যন্ত মুখ দিয়ে সুরাই বের হয় না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তার মানে নামাজে মনোযোগী হতে হবে। আবার এত মনোযোগ, অনেকে বলবেন হুজুর আমি তো এত মনোযোগ দিতে পারি না। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলে পরিবারের কথা মনে হয়, স্ত্রীর কথা মনে হয়, সন্তানের কথা মনে হয়। এই যে নামাজের মধ্যে যদি সন্তানের কথা মনে হয়, সমাধান আছে না নাই? যেই আলী নামাজের মধ্যে শরীর থেকে তীর বের করলে বুঝতে পারেন নাই, ওই আলীর কাছে একদিন একজন সাহাবী এসে বললেন, আলী তুমি তো গভীর মনোযোগ দিয়ে নামাজ আদায় করো, তোমার নামাজের মধ্যে এত মনোযোগ থাকে, কিন্তু আমি তো নামাজের মধ্যে মনোযোগ দিতে পারি না। নামাজে যখন দাঁড়িয়ে যাই, আমার পরিবারের কথা মনে হয়, দুনিয়ার কথা মনে হয়, যে সন্তানের কথা মনে হয়ে যায়, আমার কি নামাজ কবুল হবে নাকি? যখন বিশ্বনবীর সাহাবে হযরত আলীর কাছে এই প্রশ্নটা করলেন, হযরত আলী জবাব দিয়ে দিলেন, না তোমার নামাজ হবে না। হযরত আলী যখন শক্ত ফতোয়া দিয়ে দিলেন, বিশ্বনবীর দৃষ্টিগোচর যখন হয়ে গেল,
বিশ্বনবী হযরত আলীকে ডেকে বললেন, আলী তুমি যে ফতোয়াটা দিয়ে দিলে, তুমি যে মাসআলাটা দিয়েছো, এই মাসআলা তো শক্ত মাসআলা হয়ে গিয়েছে। নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা আসলে আবার মনোযোগ ফেরালে নামাজ তো হবে, তুমি শক্ত ফতোয়া কেন দিলে? হযরত আলী বললেন, আমি যেহেতু যখন নামাজ পড়ি দুনিয়ার কোনো চিন্তা আমার মধ্যে আসে না, যেহেতু আমার কাছে জানতে চেয়েছে আমি আমার মতো উত্তর দিয়েছি, কথার মধ্যে যুক্তি আছে না নাই? যখন তিনি এই যুক্তিটা উপস্থাপন করলেন, বিশ্বনবী আর কথা বাড়ালেন না। বিশ্বনবী বললেন, আলী ঠিক আছে, তোমাকে একটা কথা বলি, তুমি 2 রাকাত নামাজ পড়ে আমার সঙ্গে দেখা করো। তুমি যখন নামাজ পড়ে আমার সঙ্গে দেখা করবে, তোমাকে একটা শাল উপহার দেব, চাদর উপহার দেব। কি উপহার দেব? কি উপহার? বিশ্বনবী যখন চাদর উপহার দেওয়ার কথা বললেন, হযরত আলী চলে গেলেন নামাজ পড়তে। নামাজ পড়তে গিয়া প্রথম রাকাতে তিনি সূরা ফাতিহা মিলালেন, অন্য সূরা মিলালেন, রুকু করলেন, সেজদা করলেন। দুনিয়ার কোনো চিন্তা আসলো না। দ্বিতীয় রাকাতে যখন দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে অন্য সূরা যখন মেলাবেন, তখন হযরত আলীর মনের মধ্যে চলে আসলো, আমার শ্বশুর তো আমাকে একটা শাল উপহার দিতে চেয়েছেন, আমাকে তো একটা চাদর উপহার দিতে চেয়েছেন। এই চাদরটা তিনি হযরত আয়েশার ঘর থেকে দিবেন নাকি অন্য শাশুড়ির ঘর থেকে দিবেন? দুনিয়ার চিন্তা আছে না নাই? দুনিয়ার চিন্তা আসার পরে সঙ্গে সঙ্গে মনোযোগটা ফেরায় দিয়ে নামাজের বাকি অংশ শেষ করে বিশ্বনবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বিশ্বনবীকে সালাম দিয়ে মুচকি মুচকি হাসেন। বিশ্বনবী প্রশ্ন করলেন, কি ব্যাপার আলী, হাসো কেন? হযরত আলী জবাব দিলেন, আপনিও যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। সুবহানাল্লাহ। তার মানে নামাজের মধ্যে আপনার দুনিয়ার চিন্তা আসতেই পারে, কিন্তু দুনিয়ার চিন্তা আসার সঙ্গে সঙ্গে মনোযোগটা ফিরায়া নামাজের মধ্যে আবার মনোযোগ দিবেন। মনোযোগ দিলে আপনার নামাজের ঘাটতি পূরণ করে দিবেন কে? কিন্তু কিভাবে পূরণ করে দিবেন? আমরা অনেক সময় শুনি যে বেশি বেশি করে নফল নামাজ, সুন্নাত নামাজ পড়লে নামাজের ঘাটতি পূরণ হয়, কিন্তু এটা কোন নামাজের ঘাটতি? অনেকের হয়তো ভুল ধারণা থাকতে পারে, নফল নামাজ পড়ে কোশ্চিন কালো ফরজ নামাজের ঘাটতি দূর করা যাবে না। কারণ এক পাল্লায় 1 রাকাত ফরজ আর কোটি কোটি নফল নামাজ আর এক পাল্লায় দিল ফরজের সমান হবে না। কি কথা বলেন? আপনার ফরজের মধ্যে যে ঘাটতিটা আসবে, হয়তো মনোযোগ নষ্ট হয়ে গিয়েছিল, ওই মনোযোগটা নষ্ট হওয়ার কারণে অন্যান্য নফল নামাজ থেকে ফরজ নামাজের ঘাটতি দূর করা হবে। কিন্তু ফরজ নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। ফরজ নামাজ যদি আদায় করতে না পারেন, আপনি নিজেকে মুসলিম এবং কাফেরের যে পার্থক্য নির্ণয় করে দেয় নামাজ, এই নামাজ থেকে আপনি দূরে থাকলেন। নামাজ থেকে দূরে থাকলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? বন্ধুগণ, নামাজি হতে হবে। বন্ধুগণ, নামাজ যে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য নির্ণয় করে দেয়, এর প্রমাণটা হচ্ছে আমাদের ইসলামের স্তম্ভ কয়টা, এটা বলে শেষ করে দিচ্ছি। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। এই 5টার মধ্যে প্রথমটা তো আমরা ঈমান এনেই ফেলেছি। 1 নম্বরে কি? ঈমান। ঈমান এনেছি। ঈমান আনা তো নতুন করার দরকার নাই, কি আছে? ঈমান তো আছেই। এরপরে যখন আপনি যাবেন তখন আপনার নামাজ, এরপরে কি? রোজা, আবার অপর সিরিয়াল আছে, এরপরে জাকাতের কথা বলা হয়েছে, এরপরে আপনি বললেন হজ, এরপরে বললেন জাকাত। তার মানে এই যে 5টা স্তম্ভ, প্রথমটা তো হয়ে গেছে, আর 4টা যে থাকলো, আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে হজ করতে পারবেন? পারবেন? তার মানে এই স্তম্ভ আপনি স্পর্শ করতে পারছেন না। আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে ফরজ রোজা করতে পারবেন? আজকে আপনি জাকাত দিয়েছেন, আগামী 1 বছরে আবার জাকাত দিতে পারবেন? পারবেন না। তার মানে এই যে আমার যে স্তম্ভ, এই স্তম্ভের মধ্যে আমি রোজাকেও স্পর্শ করতে পারছি না সব সময়, আমি হজকে সবসময় স্পর্শ করতে পারছি না, জাকাতকে স্পর্শ করতে পারছি না। স্পর্শ করার থাকতেছে একটা, হচ্ছে সেটা নামাজ। এই নামাজটাও যখন আপনি স্পর্শ করবেন না, তখন খুঁটির বাহিরে চলে যাবেন। আর খুঁটির বাহিরে যখন চলে যাবেন, তখন ইসলামের বাহিরে চলে যাওয়া হবে। কি কথা বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। বলেন আমিন। বলেন আমিন। বন্ধুগণ, আমি যে আয়াতটা নিয়েছিলাম পবিত্র কোরআনের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত, আল্লাহ রাব্বুল আলামিন 2টা অর্ডার দিলেন। উতলু, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আরেকটা বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করা। এই 2টা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, দুনিয়াতে এবং আখিরাতে সফলতা দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের যোগ্যতা দান করুন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নিন। বলেন আমিন।